যেমন খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি ইন্তেকাল হয়ে গিয়েছিলেন, তিনার ইন্তেকালের যখন সময় হয়ে গেল, তিনি দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে গেলেন, এবার যখন পানি লড়ে গেল, বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, জানাজার নামাজের জন্য লাশকে কবরে নিয়ে যাওয়ার আগে জানাজার নামাজের জন্য লাশকে আর ময়দানে শুইয়ে দেওয়া হয়েছে। ময়দানে শুইয়ে দিয়ে আর মানুষকে দাওয়াত দিতে আরম্ভ হয়েছে। খাজা হুজুর ইন্তেকাল হয়ে গেছে, মাইনুদ্দিন চিশতি ইন্তেকাল হয়ে গেছে। লোকেরা ছুটে 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 এসে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি আর জানাজায় শামিল হয়ে গেছে। জানাজার নামাজ হয়ে গেল। জানাজার নামাজ হয়ে যাবার পরেতে সবাই বলতে আরম্ভ করেছে, একবার খানি মুখটা দেখিয়ে দাও না, খাজা হুজুরের মুখটা একবার দেখিয়ে দাও। ওই সময় খলিফা হুজুররা কি করেন, হুজুরের মুখটা আস্তে আস্তে খুলে দেয়। যখনই হুজুরের মুখটা খুলে দেয়, খুলে দেওয়ার সাথে সাথে দেখা যায় খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের মুখটাকে আমার আল্লাহ পাক সুন্দর করে দিয়েছে। আর হুজুরের কপালের উপরে লেখা হয়ে গেছে, খাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বুল্লাহ, খাজা আল্লাহর দোস্ত, আল্লাহর ইশকে মারা গেছে। হে নবীর উম্মত উম্মতিরা, হযরত ইমাম বুখারী যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন, কবর খুঁড়তে আরম্ভ হয়ে গেল। কবর খুঁড়া আরম্ভ হয়ে গেল। যখন কবর খুঁড়া আরম্ভ হয়ে গেল, কবর খোঁড়ার সাথে সাথে কবর খোঁড়ার সঙ্গে সঙ্গে চতুর্দিকে কবরের ভিতর থেকে গোলাপি আতরের খুশবু বেরোতে আরম্ভ হয়ে গেল। গোলাপি আতরের খুশবু, এত খুশবু বেরোতে আরম্ভ করেছে, লোকেরা মাটি দেওয়া তো দূরের কথা, মাটি নিয়ে নিয়ে পালাতে আরম্ভ করলো। মুঠো মুঠো মাটি নিয়ে ছুটে ছুটে পালাতে আরম্ভ করলো। এমন অবস্থাতে রাজার তরফ থেকে খবর হয়ে গেল, রাজার তরফ থেকে খবর হয়ে গেল, হুজুরের মাজারটা দূর থেকে ঘিরে দেওয়া হলো। মাজার মুবারক, কবর মুবারক যখন দূর থেকে লোহার বেড়া দিয়ে ঘিরে দেওয়া হলো, লোকেরা নিরাশ হয়ে গিয়ে লোহার বেড়ার পাশের মাটিটা নাকের মধ্যে দিয়ে দেখে, ওখান থেকেও গোলাপি আতরের খুশবু বেরো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা তাই বলে দিয়ে যায়, আরে বাবা মরে তো যাবে। আর কেউ ক্যান্সারে মরে যায়, কেউ ক্যান্সারে মরে যায়, কেউ অ্যাক্সিডেন্টে মরে যায়, কেউ লরির তলায় মরে যায়, কেউ বিষ খেয়ে মরে যায়, কেউ পানিতে ডুবে মরে যায়, কেউ আবার কিছু, কেউ বা কিছু করে, সবাই মরে যায়, মরে যাবে, মরা থেকে কেউ বাঁচতে পারবে না। আরে বাবা কুকুরও মরে যায়, বিড়ালও মরে যায়, ছাগলও মরে যায়, শুকরও মরে যায়, মরে যেতে হবে। মানুষও মরে যায়, মানুষের মতন মরতে হবে, আমল করতে হবে। হযরতে ওমর বিন আব্দুল আজিজের মতন মরে গিয়ে যাও। হযরত ওমর বিন আব্দুল আজিজ যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন, হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে বড় নিয়ামত আল্লাহ করেছেন। হুজুরকে প্রথম মুজাদ্দিদ বলা হয়। মুজাদ্দিদ জামান দাদা হুজুর 14 সাদির মুজাদ্দিদ ছিলেন। আপনার আমার পীর দাদা হুজুর 14 সাদির মুজাদ্দিদ, তিনি প্রথম সাদির প্রথম মুজাদ্দিদ ছিলেন। হযরত ওমর বিন আব্দুল আজিজ যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, হুজুরের জানাজার নামাজে হুজুরের কাতারে সব লাইনে দাঁড়িয়ে আছে। হুজুরের জানাজার ময়দানে জানাজাকে নিয়ে যাওয়া হয়েছে, লাশ মুবারককে নিয়ে যাওয়া হয়েছে, সবাই দাঁড়িয়ে আছে। এবার জানাজা হবে, হঠাৎ করে দেখা যায় আসমান থেকে একটা চিঠি উড়ে 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 এসে, একটা চিঠি উড়ে 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 এসে হযরত ওমর বিন আব্দুল আজিজের সিনার মধ্যে পড়ে যায়, সিনার মধ্যে পড়ে যায়। লোকেরা ওই চিঠিটা খোলে, চিঠিটা নিয়ে যখনই খোলে দেখা যায় আল্লাহর তরফ থেকে ওমর বিন আব্দুল আজিজের জন্য চিঠি এসেছে। ওই চিঠিতে লেখা আছে, আল্লাহর তরফ থেকে ওমর বিন আব্দুল আজিজের জন্য চিঠি। ওমর বিন আব্দুল আজিজকে আল্লাহ দুনিয়াতে জান্নাত ঘোষণা করে দিয়েছে। মরতে যদি হয় হযরতে জুন্নুন মিশরির মতো মরে যাও। হযরতে জুন্নুন মিশরি যেদিন ইন্তেকাল হয়ে গেলেন, জুন্নুন মিশরি ইন্তেকাল হওয়ার সঙ্গে সঙ্গে জুন্নুন মিশরি যেদিন ইন্তেকাল হয়ে গিয়েছিলেন, জুন্নুন মিশরি ইন্তেকাল হওয়ার সাথে সাথে জানাজার নামাজ হয়ে গেল। জানাজার নামাজের পরে কবরে লাশ শুইয়ে দেওয়া হলো। কবরে লাশ শুইয়ে দিয়ে আর কবরের মাটিটা চাপা দিয়ে দেওয়া হলো। কবরের মাটি চাপা দেওয়ার সাথে সাথে মারহাবা 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 বলে সবাই চিৎকার করে উঠলো। কি দেখা যায়, জুন্নুন মিশরি হুজুরের কবরের উপরে লেখা হয়ে গেছে, জুন্নুন হাবিবুল্লাহ মিনাশ শাওকে কাতিলুল্লাহ। জুন্নুন আল্লাহর দোস্ত, আল্লাহর খুশির জন্য জান কুরবান করে দিয়েছে। মরতে যদি হয়
মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরের মতো মরে যাও, তিনি যখন ইন্তেকাল হয়ে গিয়েছিলেন, মুজাদ্দিদুজ্জামানের ইন্তেকালের সময় হুজুরের যখন গোসল দেওয়া হয়, চতুর্দিকে খুশবু ছড়িয়ে যায়। কোথা থেকে খুশবু বেরোচ্ছে, কোথা থেকে খুশবু বেরোচ্ছে। এমন অবস্থাতে দেখা যায় যে পানিতে গোসল দিচ্ছে খুশবু পাওয়া যায় না, যে পানিটা গা ধুয়ে ধুয়ে জমিন দিয়ে গড়িয়ে গড়িয়ে চলে যায়, ওই গা ধোয়া গোসল করা পানিটা মিশক আম্বরের খুশবু হয়ে যায়। এর বিলম্বত উম্মতিরা কথা বলবো, হচ্ছে যদি হয় ইমামে আজম আবু হানিফার মতন মরে যাও। যেদিন তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন, ইমামে আজম ইন্তেকাল হওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক হুজুরের গোটা শরীরে কোরআন শরীফের আয়াত লিখে দিয়েছিলেন। কোরআন শরীফে আয়াত লিখে দিয়েছিলেন হুজুরের কপালে, হুজুরের বুকে, ডান দিকে হুজুরের ডান হাতে, হুজুরের বাম হাতে, চতুর্দিকে হুজুরের কোরআন শরীফের আয়াত লিখে উঠেছিল, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হুজুরের শরীরের মধ্যে আল্লাহ লিখে দিয়েছিলেন যে চাঙ্গা আমল করবে আল্লাহ তাকে জান্নাত দেবে। এ নবীর উম্মত উম্মতিরা মরতে যদি হয় হযরতে ইমামে আজম আবু হানিফার মতো মরে যাও, মরতে যদি হয় হযরতে ইমাম আহমদ বিন হাম্বলের মতন মরে যাও। যেদিন ইমামে আহমদ বিন হাম্বল ইন্তেকাল হয়ে যায়, চতুর্দিকে খবর ছড়িয়ে গেল, হুজুরে জানাজার নামাজে হাজির হয়ে গেল। হাজার 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 লক্ষ লক্ষ মানুষ এসে গেল। সেই জামানায় হুজুরে জানাজার নামাজে 8 লক্ষ মানুষ হাজির হয়ে গিয়েছিল। 8 লক্ষ মানুষ হাজির হয়ে গিয়েছিল। সেই জামানায় 8 লক্ষ মানুষ হাজির হয়ে গিয়েছিল। এমত অবস্থাতে হযরতে আহমদ বিন হাম্বল হুজুরে জানাজার নামাজে লোক শামিল হবে ঠিকই কথা, কিন্তু এত রোদের তাপ বেড়ে গেল, এত রোদের তাপ বেড়ে গেল, কেউ বাইরে বেরোতে পারছে না, খুব রোদের তাপ। সেই জামানায় 50 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপ বেড়ে গিয়েছিল। এমত অবস্থাতে লোকেরা সব পেরেশানির মধ্যে জর্জরিত হয়ে পড়ে গেছে। এমত অবস্থাতে হঠাৎ করে দেখা যায় আশপাশে যত ঘুঘু পাখি, সালকি পাখি, ঘুঘু পাখি, সালকি পাখি আর যত রকমের পাখি পক্ষী ছিল, কাক ছিল, চিল ছিল, সব উড়ে উড়ে এসে বাগদাদের উপরে ছায়া করতে আরম্ভ করলো। ডানায় ডানা খুলে ছায়া করতে আরম্ভ করলো। ডানা ডানা খুলে ছায়া করে করে গোটা বাগদাদে 8 লক্ষ জানাজার নামাজে মানুষের মাথার উপরে এমন ভাবে ছায়া করে ফেললো যেন বাগদাদে সূর্য উদয় হয় না, যেন বাগদাদে সূর্য উদয় হয় না। লাশ জাগিয়ে জাগিয়ে, হুজুরের লাশ জাগিয়ে জাগিয়ে কবরের মধ্যে যখন নিয়ে যাওয়া হলো, পাখিগুলো উড়ে উড়ে কবরস্থানে ছায়া করে রেখে দিল। যতক্ষণ না দাফনের কাজ শেষ হলো, পাখিগুলো গেল না। দাফনের কাজ শেষ হয়ে গেল, পাখিগুলো উড়ে উড়ে যে যার গন্তব্যে চলে গেল। তাই আমাদের কি করতে হবে? আমল করতে হবে। সোনার পালা শেষ হয়ে গেছে। আমার মেজলা হুজুর বলতেন সোনার পালা শেষ হয়ে গেছে, এবার আমল করতে হবে, নামাজ পড়তে হবে। এ ওয়াজ আর শুনে লাভ নাই, এবার নামাজ পড়তে যাও। রোজা রাখতে হবে, এ ওয়াজ আর শুনে লাভ নেই, এবার রোজা রাখতে যাও। হারাম থেকে দূরে থাকতে হবে, এ ওয়াজ আর শুনে লাভ নেই, হারাম থেকে দূরে থাকতে যাও। সুদ হারাম, এ ওয়াজ আর শুনে লাভ নেই, যাও সুদ থেকে দূরে থাকো। লটারির টিকিট কাটা যাবে না, এ ওয়াজ আর শুনে লাভ নেই, লটারির টিকিট কাটা বন্ধ করে দাও। পর্দা করতে হবে, মেয়েদের করে পর্দা করতে হবে, এ ওয়াজ আর শুনে লাভ নেই, যাও পর্দা করে যাও। আকা মাওলা রাসূলুল্লাহ বলছেন একজনা মহিলা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, একজনা মেয়ে যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, এ তাকায় সে তাকায়, তিনি তাকান, এ তাকায় সে তাকায়, তিনি তাকান। ওই মেয়েটা যেন জেনা করতে করতে কিয়ামতের দিকে যাচ্ছে। এ নবীর উম্মত উম্মতিরা, এ মুসলমান, আপনারা সব নামাজ পড়ছেন, মুখে দাড়ি রেখেছেন, টুপি পরেছেন, জুনায়েদ হজ করছে। এ মুসলমান, আল্লাহ পাকের হাবিব বলেছে জান্নাতের দরওয়াজায় লেখা থাকবে আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাত, দাইয়ুস জান্নাতে প্রবেশ করতে পারবে না। দাইয়ুস কারা? দাইয়ুস হচ্ছে ওই বাপটা যার মেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায়। দাইয়ুস হচ্ছে ওই ছেলেটা যার মা রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায়। দাইয়ুস হচ্ছে ওই ভাইটা যার বোনটা রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায়। দাইয়ুস হচ্ছে ওই স্বামীটা যার স্ত্রী রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায়। যতই নামাজ রোজা করো, দাইয়ুস হয়ে যদি মরে যাও জান্নাতে ঢুকতে পারবে না।
আল্লাহ মাফ করেন, জান্নাতে ঢুকতে পারবে না। অতএব আমাদের কি করতে হবে? নিজেদের ঘরগুলোকে ঠিক করতে হবে। হুজুর পাকের আল্লাহ পাক হুজুর পাকের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, কুআনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও আগুন থেকে, নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। যাও নিজের বউকে ঠিক করে যাও, নিজের মেয়েকে ঠিক করে যাও, নিজের বোনকে ঠিক করে যাও, নিজের মাকে ঠিক করে যাও। আরে বাবা, একবার বলে তো দেখো, পালন করে না করে পরের কথা, একবার বলো তো, মা বেপরদা হয়ে করেন নে, আপনার জন্য আমি জাহান্নামে যাব। স্ত্রী বেপরদা হয়ে ঘুরুনি, তোমার জন্য আমি জাহান্নামে যাব। আমার নামাজ বরবাদ হয়ে যাচ্ছে, রোজা বরবাদ হয়ে যাচ্ছে, হজ যাকাত বরবাদ হয়ে যাচ্ছে। শিক্ষা দাও, তালিম দাও, নসিহত করো, নসিহত করো। মানুক না মানুক পরের কথা, আগে নসিহত তো করো। নিজে পরিবর্তন হও, নিজে ভালো হও, নিজের পরিবারকে ভালো করো। কারণ আমার আল্লাহ আমাদের মেরে দেবে। কুকুর বিড়ালের মতন মরলে হবে না, মানুষের মতন মরতে হবে। মানুষের মতন মরতে গেলে মানুষের কাজ করতে হবে। যে মানুষ হয়ে যাবে আমার আল্লাহ তার মত মানুষের দেবে, আর যে মানুষের মতন মরে যাবে মানুষের জন্য আমার আল্লাহ জান্নাত তৈরি করেছে। হবে না সুবহান? তো বলেন, মানুক না মানুক পরের কথা, একটু যে বলেন, স্ত্রীকে বলেন, মেয়েকে বলেন, মাকে বলেন, বোনকে বলেন, চিন্তা করে দেখেন তো বলেছেন একবার? বলেছেন? স্বামীরা বলেন না বলেছেন? আল্লাহটা যে আল্লাহ আপনাকে দিয়েছে ক্ষমতা, এটা কি করতে দিয়েছে? আল্লাহ ভোটের খবর তো ভালোই রেখেছে। তো ভোটের খবর করছি, ঘর ঘর 200 ঘর হবে, 600 800 এই একটা মসজিদে, মসজিদ কটা? কারাই মসজিদে নামাজ পড়ে ফজরের আগে হাত তুলে দেখেন। এই মসজিদ না, এই মসজিদে কারা নামাজ পড়ে? এই মসজিদে ফজরের নামাজ কারা পড়ে? বাপজান লোক কেমন? কজন? 4 জন। হ্যাঁ দেখেছে। তাই গ্রামের রহমত হবে, গজব হবে। আমরা আল্লাহর ঘরকে বিরান করেছি। যদি মানুষের ঘর বিরান করে, বলেন না, মানুষের ঘর যদি বিরান করে দেয়, দুশ্মনী কিন্তু 4 দিনে শেষ হয় না, বছর চলে। বলেন বছরের পর বছর চলে। আমরা আল্লাহর ঘর বিরান করেছি। মসজিদ ফাঁকা, 2-4 জন লোক মসজিদে যাওয়ার দরকার আছে না? হুজুর আপনি যান, আমি যেতে পারি ফজর। আল্লাহর কসম, যদি আমি ফাঁকা থাকতাম না, যদি এরকম চাপ না থাকতো, আমিও যেতাম। আমি জোহরে যাই, আমি সুযোগ পেলে আসরে যাই, আমি সুযোগ পেলে ইশাতে যাই, সুযোগ পেলে মাগরিবে যাই, আমি যাই। আল্লাহ আম্মা বিমাতে রাফিকা, আল্লাহ পাক শুকর আদায় করি। আমার নিজের গায়ে দাগ লেগে আছে, পরকে সাফ করতে আল্লাহ আমিও যাই, আমি যাই আলহামদুলিল্লাহ। কিন্তু সুযোগ পাইনি, ফজরের সুযোগ পাইনি। তাই ঢুকছে যখন সুযোগ চলে যাবেন। হুজুর পাক বলেছে বড় মসজিদ হবে, কিন্তু মসজিদে নামাজি, মসজিদে সুন্দর মিনার নয়, মসজিদে সুন্দর ঘুমটা মারা ঘড়ি নয়, মসজিদে সুন্দর ওই মেহরাবের পাথর নয়, মসজিদে সুন্দর হচ্ছে সেজদা দেওয়ালা, সেজদা দেওয়ালা মাথা, আর কুরআন তেলাওয়াত করার জবান। মসজিদের জিনা, মসজিদের সৌন্দর্য, জোরে বলেন সুবহান। মিলছে না বলেন ভোটের কথা। হুজুর পাক বলেছেন আখির জামানাতে গান বাজনা বেড়ে যাবে, বেড়েছে না পারে? হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখির জামানাতে মদ আম হয়ে যাবে। মদ আম হয়েছে না হয়নি? হ্যাঁ, মুসলমানের বাচ্চারা মদ কিনে খাচ্ছে। মদ খেলেও যাও লানত হয়, মদ খাওয়ালেও লানত হয়। এই পার্টির নেতারা মদ খাওয়াচ্ছে লোকে। শুনছেন আপনারা? বাবু একটু মদ দিতে হবে, রাজি পয়সা দিয়ে 500 টাকা নিয়ে যা মদ খেয়ে। যে মদ খায় যেমন লানত, মদ খেলে লানত, মদ বাছাই করে যাচাই করলে লানত, মদ বাছা কিনা করলে লানত, মদ নিয়ে এসে দিল আল্লাহ লানত। হ্যাঁ, মদ আম হয়ে গেছে। হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নাচাটা আট হয়ে যাবে। আগে মেয়েরা যে নাচতো উলঙ্গ অবস্থায়, গায়ে মাথায় কাপড় নিয়ে নাচতো, এটাকে লোকেরা ঘৃণা করত।
এখন নাচ একটা আর্ট হয়ে গেছে। কি হবে নাচ থেকে মুসলমানের বাচ্চা মেয়ে নাচ থেকে আর্ট হয়ে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা যা মিলে যাবে কোনো সন্দেহ নেই এটা ফিতনার সময়। এই ফিতনার সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান বাঁচানো এত কঠিন হবে। হ্যাঁ, সকালে ঈমান থাকবে, সন্ধ্যায় ঈমান থাকবে, সন্ধ্যায় ঈমান থাকবে, সকালে ঈমান থাকবে না। আর এই সময় আঙ্গা রাখা সহজ হবে, ঈমান কঠিন হবে। এখন কি ওয়াজ করবেন? ঈমান বাঁচানো মুশকিল। ঈমান মুশকিল। মুসলমান আমাদের ঈমান বাঁচাতে হবে, বলেন ইনশাআল্লাহ। তাহলে আমার আল্লাহ পাক আমাদের জান্নাতের টুকরায় বসিয়েছেন, হিদায়াতের মজলিসে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আরো সুন্দর করে আল্লাহ পাক বলার তৌফিক ইনায়াত করেন। আমি আপনাদের বুঝিয়ে দিয়ে যাই, যেমন দুনিয়াতে অনেক রকমের দোকান আছে, এটা দুনিয়া, এটা দুনিয়া, এখানে যে যা খোঁজে সে তা পায়। এখানে যদি কেউ জেনাখানা খোঁজে, দুনিয়ায় জেনাখানা আছে। এখানে কেউ যদি কি বলে খুন করার জন্য খোঁজে, এখানে খুন করার লোক ভাড়া পাওয়া যায়। এখানে যদি কেউ বন্দুক খোঁজে, বন্দুক পাওয়া যায়। এখানে যদি কেউ গোলাপ খোঁজে, গোলাপ পাওয়া যায়। এখানে যদি কেউ কস্তুরি খোঁজে, কস্তুরি পাওয়া যায়। এখানে যদি কেউ মদ খোঁজে, মদ পাওয়া যায়। এখানে যদি কেউ দুধ খোঁজে, দুধ পাওয়া যায়। এখানে কেউ যদি নানা রকমের যেটা তালাশ করবে সেটা পাওয়া যায়। এই নবীর উম্মত উম্মতিরা, এটা দুনিয়া, এটা দুনিয়া। ঠিক জায়গায় গিয়ে সওয়াল করতে হবে। দুধের দোকানে গিয়ে মদ খুঁজলে পাওয়া যাবে না, মদের দোকানে গিয়ে দুধ খুঁজলে পাওয়া যাবে না, চাল গোলাপের দোকানে গিয়ে বন্দুক খুঁজলে পাওয়া যাবে না, বন্দুকের দোকানে গিয়ে গোলাপ খুঁজলে পাওয়া যাবে না। যেমন ঠিক জায়গায় সওয়াল করলে ঠিক পাওয়া যাবে, আল্লাহ দুনিয়ায় পাওয়া যায়, আল্লাহ দুনিয়ায় পাওয়া যায়। আল্লাহ কোথা পাওয়া যাবে, আখিরাত কোথা পাওয়া যাবে, জান্নাত কোথা পাওয়া যাবে, আল্লাহ পাকের দিদার কোথা পাওয়া যাবে। এই মুসলমানের ছেলেরা, যেমন গোলাপের দোকানে গোলাপ পাওয়া যায়, আতরের দোকানে আতর পাওয়া যায়, খুশবুর দোকানে খুশবু পাওয়া যায়, কস্তুরির দোকানে কস্তুরি পাওয়া যায়, জান্নাতের বাগানে আমার আল্লাহ পাওয়া যায়। জান্নাতের বাগানে আল্লাহ পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের দোকানে আল্লাহ পাওয়া যায়। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ দান করে দেন। সকলে আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আল্লাহ হাসিল করতে হবে, আল্লাহ হাসিল করতে হবে। হ্যাঁ, আমি বলেছি প্রত্যেকটা জিনিসের একটা জারিয়া আছে। আল্লাহ পাওয়ার জন্য জারিয়া আছে না নাই? আল্লাহ পাওয়ার জন্য জারিয়া, প্রতিটা জিনিসের জন্য জারিয়া, আল্লাহ পাওয়ার জন্য জারিয়া। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পেতে গেলে কদম ধরতে হবে। কদম, কদম ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ ধরতে গেলে ওসিলা দরকার, ওসিলা ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ ধরতে গেলে জারিয়া দরকার, জারিয়া ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ ধরতে গেলে মাধ্যম দরকার, মাধ্যম ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। এই নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক নিজে কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, যদি কেউ আমাকে তালাশ করো, আমাকে তালাশ করার জন্য জারিয়া খোঁজো, মাধ্যম খোঁজো। আল্লাহ পাওয়ার জন্য মাধ্যম তালাশ করো, ওসিলা তালাশ করো, ওসিলা তালাশ করো। এই নবীর উম্মত উম্মতিরা, বাজ আলেম উলামা বলে আল্লাহ পাওয়ার জন্য ওসিলা নামাজ, আল্লাহ পাওয়ার জন্য ওসিলা রোজা, আল্লাহ পাওয়ার জন্য ওসিলা দাড়ি, আল্লাহ পাওয়ার জন্য ওসিলা তাকওয়া তাহারাত। আমরা বলি হ্যাঁ, আল্লাহ পাওয়ার ওসিলা নামাজ, আল্লাহ পাওয়ার ওসিলা রোজা, আল্লাহ পাওয়ার ওসিলা দাড়ি, আল্লাহ পাওয়ার ওসিলা তাকওয়া তাহারাত। কিন্তু আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ, আহলে সুন্নাতুল জামাতের মানুষ বলে আল্লাহ পাওয়ার সবচেয়ে বড় জারিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা হবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাওয়ার সবচেয়ে বড় জারিয়া কি বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ, আমার ধ্যান দিচ্ছেন আপনারা? কথা বলার অনেক কথা পজিশন এসছে, কথা বলতে চাইছে কিন্তু চুপ হয়ে আবার আপনাদের দিকে অন্যদিকে কনসেন্ট্রেট করেন না, ধ্যান দেন। রেশমের রেওয়াজ নাকি? আপনারা কি রেশমের রেওয়াজের মতন বসে পড়েছেন যে বসতে হয়, বসি, চলো একটা জলসা প্রতি বছর হয়, এবারও হয়ে গেছে, চলো বসে? না না,
আর নবী আসবে না, সব এখান থেকেই হবে। আর আপনাদের জন্য আল্লাহ নবী পাঠাবে না, যা হবে এখান থেকেই হবে। এখান থেকেই জান্নাত পাওয়া যায়, এখান থেকেই আল্লাহ পাওয়া যায়, এখান থেকেই আখিরাতে অনন্তকালের শান্তি পাওয়া যায়। আর নবী এসে আপনাদের হিদায়াত করবেন। এবার যা হবে, এই আলেম ওলামা, তোমাদের কপাল খারাপ, আমি কি করব? সময় তো এমনও ছিল, খাজা মাইনুদ্দিন ওয়াজ করেছেন, বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়াজ করেছেন, মুজাদ্দিদ আল পেশানি ওয়াজ করেছেন, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকে তো বাংলায় ওয়াজ করেছেন, বসিরাত আল্লামা রুহুল আমিন ওয়াজ করেছেন, 5 হুজুর ওয়াজ করেছেন, বাপেরা শুনেছেন। তোমাদের কপাল ফাটা এই জুনায়েদ এসে পড়েছে, আমি কি করব? হাই হাই, গুল গায়া গুলশন ভি গায়া, খালি ধুতরে রহ গায়া। আমার দাদুজি মাঝে মাঝে বলতেন, বাগান গেছে, বাগানের ফুলও চলে গেছে, ফুল গেছে, ফুলের বাগান চলে গেছে, ধুতরো গাছ হয় না, ধুতরো ফুল মাঠে দেখেন না, কি বলে ধুবলো ফুল না কি বলে আপনার, ধুতরো ফুল, ধুতরো ফুলগুলো এইসব রয়ে গেছে, ধুতরো ফুল, গোলাপ নয়, ধুতরো ফুল। কি করবে? যা হয় তার শুকর আদায় করার দরকার আছে না? ওই শুকর আদায় করে মেহনত আল্লাহ বদলা দেবে, আল্লাহ বদলা দেবে। খবরদার ওয়াজের জিনিসকে রেশমে রেওয়াজ করবেন না, এখান থেকেই আল্লাহ পাওয়া যাবে। এটা আল্লাহ পাওয়ার জায়গা, জোরে বলেন। গোলাপের দোকানে গোলাপ পাওয়া যায়, আতরের দোকানে আতর পাওয়া যায়, কস্তুরীর দোকানে কস্তুরী পাওয়া যায়, জান্নাতের বাগানে আল্লাহ পাওয়া যায়। আল্লাহ হাসিল করতে হবে, আল্লাহ হাসিল করতে, আল্লাহ হাসিল করে আল্লাহ কঠিন করে দেয়নি। ফাজকুরুনি আযকুরুকুম বলে আল্লাহ সহজ করে দিয়েছে। আল্লাহ বলছে আমার জিকির করো, আমি আল্লাহ তোমার জিকির করব। কি নাম আপনার? ফারুক আলী বলছে দুনিয়া থেকে, ফারুক আলী জমিন থেকে বলছে আল্লাহ আল্লাহ, আল্লাহর কসম আমার আল্লাহ বলছে আমার ফারুক, আমার ফারুক। হাই হাই, এরকম মাহবুব পাবেন আপনি? সারা পৃথিবীতে আছে রাজা বাদশাহ যত সব আছে, নেতা কেউ আছে? মাচায় বসে বসে দুনিয়ার নেতাদের আলোচনা হয় না, হয় না? চায়ের দোকানে বসে বসে দুনিয়ার নেতাদের আলোচনা হয় না, হয় না? আপনারা যখন তাদের আলোচনা করেন, আল্লাহর কসম খেয়ে বলেন, সে কি দিল্লিতে বসে বসে শুনতে পায়, কলকাতায় বসে বসে শুনতে পায়? না না। কিন্তু আমরা আল্লাহর আলোচনা করছি, আমার আল্লাহ শুনতেও পাচ্ছেন আর আমার আল্লাহ সারাও দিচ্ছেন। ফারুক বলছে আল্লাহ, আল্লাহ বলছে ফারুক। আর ডাকেননি, ছেড়ে দেন। ওই পর্দাটা খুলে দেন না, ও পাঁচিল আছে, পর্দাটা খুলে দেন, ওদের পেছনে বসছে। ও মেয়েরা আছে, মেয়েরা আছে, মা বোনেরা থাক, ছেড়ে দেন, ছেড়ে দেন। আচ্ছা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা বলেন না, কি বলতে হয় বলেন। আমাদের জলসা কমিটির ছেলেরা এই মেয়েদের যে জায়গাটা করা হয়েছে, এখানে পর্যাপ্ত পরিমাণে অনেক জায়গা আছে, মাঝখান থেকে একটা কাপড় ডিভাইডেড করে সামনের এই কাপড়টা খুলে দাও, মেয়েরা এই দিকটায় থেকে যাক, পিছনে ছেলেরা থাকলে দেখতে পাবে। আর এই দিকে অনেক জায়গা খালি আছে, এই দিকে জায়গা পূরণ করুন, সামনের দিকে একটু সরে আসুন, সামনের দিকে। জলসার মাঝখানে, ওয়াজের মাঝখানে ডিস্টার্ব করবেন না, যে যেখানে জায়গা পাবেন সেখানেই বসে পড়বেন, মেহেরবানি করে। মশিউর কথা বুঝতে পেরেছো? এই যে মাঝখানে যে জায়গাটা আছে আমাদের বাইরে পাঁচিলের মাঝখান থেকে একটা কাপড় দিয়ে দাও, মেয়েরা এই দিকে থাকুক, ছেলেরা এই দিকে থাকুক, অনেক জায়গা পেয়ে যাবে। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। এখানে চলে আসে বাপজান, এখানে চলে আসে, এখানে চলে। কিছু লোক ওপরে চলে আসেন।
दिले बेमुद्दा है और मैं हूँ, दिले बेमुद्दा है और मैं हूँ, दिले बेमुद्दा है और मैं हूँ, मगर लब पे दुआ है और मैं हूँ, मगर लब पे दुआ है और मैं हूँ, उधर दुनिया है और दुनिया के बंदे, उधर दुनिया है और दुनिया के बंदे, इधर मेरा खुदा है और मैं हूँ, इधर मेरा खुदा है और मैं हूँ, दिले बेमुद्दा है और मैं हूँ, हफीज ऐसी फलाकत के दिनों में, हफीज ऐसी फलाकत के दिनों में, फकत शुक्रे खुदा है और मैं हूँ, फकत शुक्रे खुदा है और मैं हूँ, दिले बेमुद्दा है और मैं हूँ। अल्लाहुम्मा प्यारे हाजिर मजलिस, আর কথা বলেন না, এই করতে করতে সময় শেষ হয়ে যাবে, এই করতে করতে সময় শেষ হবে, তাহলে কথা আর আলোচনা হবে, তাহলে আল্লাহ হাসিল করতে হবে, কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, মরার আগে হাসিল করে নেন, নাহলে চোখ চেদিয়ে যাবে, চোখ ঠান্ডায় কিছু বুঝ করতে পারবে না, আর কিছু করার, খালি হাতে যাবে, কিছুই করার থাকবে না। আল্লাহ হাসিল করে যান না, দেখবেন দুনিয়া আখেরাত আপনার হয়ে গেছে। মাথায় ঢুকছে? কি হলো বাপজান, যে কি বলছেন? থাকো, দু চারটা ফাঁকা থাক, ওনারা আরাম করে বসো, আর ডিস্টার্ব করেন না, বাইরে তাহলে বসেন, বাইরেটাই বসেন। আল্লাহ হাসিল করে যেতে হবে, সময় কতটুকু? মওত পর্যন্ত, ডেডলাইন। ডেডলাইন কিটা বলেন? মওত। এই মওত কবে হবে কেউ জানে? কেউ জানে? আল্লাহ মেরে দেবেন, আল্লাহ পাক মেরে দেবেন, কিন্তু কবে মরবেন কেউ জানে না। আল্লাহ হাসিল করতে হবে, কথা ঠিক না ভুল বলেন? আল্লাহর সঙ্গে প্রেম করতে হবে, আল্লাহর সঙ্গে মহব্বত করতে হবে, আল্লাহর খেয়ালে থাকতে হবে, উঠতে বসতে আল্লাহর জিকির করতে হবে। আল্লাহ বলছে আমার নাম সব সুন্দর, যেটা তোমার পছন্দ সেই নামে ডাকে, ডাকো। রহমান আল্লাহ, রহিম আল্লাহ, গফুর আল্লাহ, গফফার আল্লাহ, কবির আল্লাহ, কবির আল্লাহ, করিম আল্লাহ, মৌলা আল্লাহ, যেটা পছন্দ, উঠতে বসতে চলতে ফিরতে মাহবুবের নাম নেন। আল্লাহ হাসিল করতে হবে, সময় মওত পর্যন্ত। আর মওত আমরা কেউ জানি না, কিন্তু আল্লাহ বলছে সুম্মা ইউমীতুকুম অকুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। দেখো, আমি তোমাকে মেরে দেবো, আবার জিন্দা করবো, আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে। সুম্মা ইউমীতুকুম, আমি মেরে দেবো, সুম্মা ইউহয়িকুম, আবার জিন্দা করবো, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটা নফসকে আল্লাহ যায়িকা, যায়িকা মানে কি? স্বাদ। স্বাদ কোথা থেকে? জিবে। স্বাদ কি বেশি? আবার ভিডিও করছে, আবার বয়স হয়েছে তো। স্বাদ কোথা থাকে বলেন? স্বাদ কোথা থাকে? জিবে। জিবে মজা বেশিক্ষণ থাকে? আল্লাহর কসম, আমাদের মওত বেশিক্ষণ
এই জন্য আল্লাহ বলছে যায়েকাতুল মউত, স্বাদ চাকিয়ে দেবে, বাস মজা চেকিয়ে দেবে, হয়ে গেল। মত আর জীবনে হবে না, মত মরে গেল, মত মরে গেল, আর কোনোদিন মত হবে না, সব হবে, মত হবে না। জান্নাতীরা অনন্তকাল জান্নাতে থাকবে, আর জাহান্নামীরা অনন্তকাল জাহান্নামে থাকবে, মত হবে আর মত হবে না। মুসলমান রেডি হন, রেডি হন। আমার দাদাজান বলতেন ऐसा दिन नहीं रहेगा মুরগি वाला, বলতেন সারা জীবন এক থাকবে না, আল্লাহ মেরে দেবে। আমাদের সকলকে আল্লাহকে হাসিল করে নিতে হবে। আমি বলছি, আমার লজ্জা লাগছে বলতে, আমারও তো হাসিল করার দরকার। আমার নিজের গুনার কথা খেয়াল পড়ে গেল, আমার নিজের গুনার কথা খেয়াল পড়ে গেল। আমার গুনাহ এত, যদি একবার দেখে ফেলেন ঘাট ধাক্কা দিয়ে মুখে থুতু ফেলে গ্রাম থেকে বের করে দেবে। আমরা সবাই মিলে আল্লাহ হাসিল করব, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ কি করে হাসিল হওয়া যাবে? যেমন চোখ ছাড়া দেখা যায় না, দেখতে গেলে চোখের দরকার, শুনতে গেলে কানের দরকার, বলতে গেলে জবানের দরকার, ওই রকম দ্বারা আল্লাহ পেতে গেলে হাবিবুল্লাহর দরকার। নবী পেয়ে গেলে, নবী পেয়ে গেলে কি বলেন? আল্লাহ পাওয়া যায়। আমাদের সকলকে আল্লাহ হাসিল করতে গেলে আমার হাবিবুল্লাহ দরকার, রাসূলুল্লাহ দরকার। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের সকলকে আকা মাওলা রাসূলুল্লাহ হাসিল করতে হবে, হুজুরের মহব্বত করতে হবে, হুজুরের ভালোবাসা করতে হবে, হুজুরকে আমাদের প্যার করতে হবে, আল্লাহ নবীকে হাসিল করতে হবে। জেনে রেখে দেবেন, জেনে রেখে দেবেন, কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আমার আল্লাহ পাকের বান্দারা, সমস্ত আল্লাহ পাকের বান্দারা কি খেয়ালে থাকবে? আল্লাহ কি চায়, আল্লাহ কি চায়, আল্লাহ কি চায়। সবাই, সব নবীরা, ওলিরা, গৌসরা, কুতুবেরা, আব্দালেরা, সমস্ত বান্দারা আল্লাহর খেয়ালে থাকবে। আল্লাহ কি চায়, রহমান কি চায়, গফুর কি চায়, কাদের মুতলাক আল্লাহ কি চায়, আমরা সবাই আল্লাহর খেয়ালে থাকবো। আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ দেখবেন আমার হাবিবুল্লাহ কি চায়, আমার হাবিব কি চায়, আমার রাসূলুল্লাহ কি চায়। এ মুসলমানের ছেলেরা, এখনো মন গড়া কথা নয়, এখনো মন গড়া কথা নয়। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়াদা হয়ে গেছে। আল্লাহ বলে দিয়েছে, হাবিব আপনাকে এত দিওয়া দেব, আপনি সন্তুষ্ট হয়ে যাবে। সমস্ত কিয়ামত আল্লাহর খেয়ালে থাকবে, আল্লাহ কি চায়, আর আমার আল্লাহ আমার নবীর খেয়ালে থাকবে, আমার নবী কি চায়, আমার নবী কি চায়। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, সময় ডেডলাইন মওত পর্যন্ত, এই মওতের আগে আমাদের করে আল্লাহ হাসিল করতে হবে। এই মওতের আগে আমাদের করে আল্লাহ হাসিল করতে গেলে নবী হাসিল করতে হবে। আমি আপনাদের বললাম, আমার আল্লাহ নিজে কুরআন শরীফের মধ্যে বলছেন, ওসিলা তালাশ করো, ওসিলা তালাশ করো। বাস কিছু মানুষ বলতে আরম্ভ করে, নামাজ ওসিলা, রোজা ওসিলা, হজ ওসিলা, যাকাত ওসিলা। আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ বলে, হ্যাঁ হ্যাঁ নামাজ ওসিলা, রোজা ওসিলা, হজ ওসিলা, যাকাত ওসিলা, কিন্তু সবের থেকে বড় ওসিলা রাসূলুল্লাহ ওসিলা। যদি বলেন কেন, যদি বলেন কেন, যুক্তি কি আছে? তাহলে যুক্তি দিয়ে বলে দিয়ে যায়, নামাজ এমন একটা ইবাদত, নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতকে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে আল্লাহ বলে দিয়েছেন, আফজলুল ইবাদাত ইবাদাতিস সালাত। সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে বড় ইবাদত হওয়া সত্ত্বেও আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক আমার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, কেউ নামাজ পড়ে বলতে পারবে না কবুল হয়ে গেছে, কেউ নামাজ পড়ে বলতে পারবে না কবুল হয়ে গেছে। রোজা as-sawmuli ওয়া আনা উযাবি, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি দেব। আল্লাহ বলেছে রোজা এমন একটা ইবাদত, আমার আল্লাহ যার প্রতিদান দেবে। কিন্তু রোজা রেখে কেউ বলতে পারবে না আল্লাহ কবুল করে নিয়েছে, দাড়ি রেখে কেউ বলতে পারবে না আল্লাহ কবুল করে নিয়েছে, মসজিদ তৈরি করে বলতে পারবে না কবুল হয়ে গেছে, জলসার মজলিস করে বলতে পারবে না কবুল হয়ে গেছে, জুনায়েদ হজ করে বলতে পারবে না কবুল হয়ে গেছে, টুপি রেখে টুপি পরে বলতে পারবে না কবুল হয়ে গেছে, কোরআন খতম করে বলতে পারবে
পারবে না, কবুল হয়ে গেছে। আল ঈমানু বাইনাল খাওফ ওয়ার রাজা, ঈমান খাওফ আর রাজার মাঝখানে আশা থাকবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে। আবার নিজের গুনার দিকে খেয়াল করে ভয়ও লাগবে, ভয়ও লাগবে, আশাও থাকবে, ভয়ও লাগবে, আশাও থাকবে, কিন্তু কনফার্ম নয় যে কবুলই হয়ে গেল। সন্দেহ আছে, সন্দেহ আছে। নামাজ আল্লাহ পাওয়ার জরিয়া বারহাত, রোজা আল্লাহ পাওয়ার জরিয়া বারহাত, হজ যাকাত আল্লাহ পাওয়ার জরিয়া বারহাত, কিন্তু সন্দেহ আছে। আহলে সুন্নাতুল জামাত বলে রাসূলুল্লাহ সবচেয়ে বড় ওসিলা। রাসূলের কবুল হয়ে যাওয়ার ব্যাপারে সন্দেহ করলে ঈমান নষ্ট হয়ে যাবে। হাবিবুল্লাহকে আমার আল্লাহ মকবুল করেছে। সমস্ত ইবাদত, যত রকম ইবাদত আছে, সন্দেহ আছে, কবুল হতেও পারে। এই জোহরের নামাজ আমরা এখানে জামাত করলাম, আপনারা জোহরের নামাজ পড়ে এলেন, কেউ বলতে পারবে কবুল হয়ে গেছে? কবুল হয়েছে না হয়নি আল্লাহ জানে, সন্দেহ। তাহলে প্রশ্ন জাগে, তাহলে পড়বো কেন? না পড়েন, হক আদায় হয়। জোহরের নামাজ পড়ে নিলাম, কবুল হোক না হোক আল্লাহ ধরবে না যে তুই পড়ুনি কেন, পড়েছি, হক আদায় হয়ে গেছে। এবার আল্লাহর ইচ্ছা, কবুল করলেই কি না আল্লাহর ব্যাপার, কবুল করলেও ভালো, না করলেও ভালো, আল্লাহ যেটা ইচ্ছা আমরা তাতে রাজি। কথা ঠিক না ভুল বলে? আমাদের হক আদায় করতে হবে, দাঁড়িয়ে রেখে আমাদের হক আদায় করেছি, এবার কবুল হয়েছে না আল্লাহ জানে। দাড়ি আল্লাহর হুকুম, আল্লাহ হুকুম দিয়ে দাঁড়িয়ে রাখো, বাস হক আদায় করেছে, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে রেখে দিয়েছে। নামাজ পড়ো, হক আদায় করে যাবে। এবার কবুল হলো না হলো এই আল্লাহ পাক জানে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবুলিয়াতের ব্যাপারে কেউ যদি সন্দেহ করে কাফের হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ একটু চালাক বেশি, জানেন তো আমরা। এজন্য আল্লাহ পাওয়ার সবচেয়ে মজবুত রশি মুহাম্মদ রাসূলুল্লাহকে আমরা ধরে নিয়েছি। এজন্য আমরা বলি যে রাসূলুল্লাহ সবচেয়ে বড় ওসিলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় জারিয়া। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা কনফার্ম হয়ে গেছে। আরো একটা মোহর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালায়েন পাকের ওসিলাতে আমি আপনাদের মেরে দিয়ে চলে যাই, আর একটা মোহর লাগিয়ে দিয়ে চলে যাই। আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। কুল হাবিব বলে দাও, যারা আমি আল্লাহকে মহব্বত করতে চাই, ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তুমি তাদের করে বলো ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো। হুজুর বলছে আমার ইত্তেবা করো, অনুসরণ করো। তারপরে আবার আল্লাহ বলে শুনিয়ে দাও, ইহুবিবিকুমুল্লাহ, তারা যদি তোমার গোলামি করে, তোমার ইত্তেবা করে, আমি আল্লাহ নিজে ওই বান্দাকে আমার মাহবুব বানিয়ে নেব। শুনছেন? আল্লাহ বলছে আমাকে পেতে চাও, নবীর কাছে যাও, আমি আল্লাহ নিজে তোমার কাছে তোমাকে আমি আমার মাহবুব বানিয়ে নেবো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তুহিব, আমি মহব্বত করি, তুহিব। আল্লাহ বলেন নবীর কাছে যা, আমি আল্লাহ মহব্বত করব। কোনটাই পাওয়ার বেশি? আমি মহব্বত করি এতে দলিল আছে না আল্লাহ মহব্বত করে এতে দলিল আছে? কোনটাই মজবুত? আল্লাহ মহব্বত করে। আল্লাহ তখনই মহব্বত করবে যখন আপনি রাসূলুল্লাহর কাছে যাবেন। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ নিজে চায়, আমার আল্লাহ নিজে চায় বান্দা নবীর কাছে যাক, বান্দা নবীকে ওসিলা করুক, বান্দা নবীকে জারিয়া করুক, নবীর মহব্বত করুক, নবীর গোলামি করুক, এ আমার আল্লাহ চায়। এজন্যই তো আমার আল্লাহ বলে দিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জগতের জন্য হুজুরকে আমি আল্লাহ রাহমাতাল লিল আলামিন করেছে। আল্লাহ নিজের পরিচয় দিয়ে বলেছে রব্বুল আলামিন, সমস্ত জাহানের রব হচ্ছে আল্লাহ, রাহমাতাল লিল আলামিন, সমস্ত জাহানের রহমত রাসূলুল্লাহ। আল্লাহ পাক চায় নবীর কাছে বান্দা যাক। এজন্যই তো আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, কি বলেছেন? আমার আল্লাহ বলেছেন মাইউতু রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে বারগুজিদা মুস্তাফার ইতাআত করলো সে তো আল্লাহর ইতাআত করলো, যে নবীর কথা শুনলো সে তো আল্লাহর কথা শুনলো, যে নবীর হুকুম মানলো সে নবীর হুকুম মানলো, যে নবীর সাথে চলে নবীর হুকুম মানলো সে আল্লাহর হুকুম মানলো। এই নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ বলছে ইন্নাকা লা আলা খুলুকিল আযীম, আমার হাবিব আমি আল্লাহ তোমাকে আজিম করে দিয়েছি। তোমার বংশ বড়, তোমার গোত্র বড়, তোমার কিতাব বড়, তোমার হাসান বড়, তোমার হুসেন বড়, তোমার বংশ, তোমার নসল বড়, তোমার হাশিম বড়, তোমার কুরাইশ বড়, তোমার জামানা বড়, তোমার উম্মত বড়। আল্লাহ নবীকে বড় করে সবকিছুকে বড় করে দিয়েছে। আমার আল্লাহ চাই নবীর গোলামি বান্দারা করো। এজন্যই তো আল্লাহ বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ,
এমন উত্তম চরিত্র আল্লাহ কাউকে দেয় না। সবচেয়ে আলা চরিত্র রাসূলুল্লাহ, ক্যারেক্টার সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন। এই নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ চায় বান্দা, আমার আল্লাহ চাই বান্দা নবীর গোলামি করুক, নবীর গোলামি করুক। এজন্যই তো আমার আল্লাহ ইজ্জত বাড়াতে বাড়াতে, সম্মান বাড়াতে বাড়াতে, রুতবা বাড়াতে বাড়াতে আমার আল্লাহ বলে দিলেন কি, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যে তোমার হাত ধরে ফেললো সে তোমার হাত ধরলো না, সে তো আল্লাহর হাত ধরে ফেললো। ইজ্জত বাড়াতে বাড়াতে আল্লাহ বলতে আরম্ভ করলেন, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। উহুদের ময়দানে, বদরের ময়দানে যখন তুমি কাফেরদের করে পাথর ছুঁড়ছিলে, তুমি পাথর ছোড়নি, হাবিবের পাথর ছোড়া। আল্লাহ বলে আমি আল্লাহ পাথর ছুঁড়ছিলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সূরা শরীফ। আমার আল্লাহ পাক আমাদের করে হুজুরের কাছে নিয়ে যেতে চায়। এজন্য হুজুরকে আমার আল্লাহ সেরা করে দিয়েছে, জোরে বলেন। যেমন কলমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আল্লাহ, আছে না নেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ। তারপরে বলেন কি, বাস, তারপরে কি, মুহাম্মদ। আল্লাহর পরে কি, পেছনে বসেন না, একটু সরে বসেন, সরে বসেন। আল্লাহর পরে কি বলেন, মুহাম্মদ। কোনো গ্যাপ আছে, কোনো নুকতা আছে? ওখানে একটা অও হওয়ার দরকার ছিল, আও আছে? আল্লাহ সব তুলে আল্লাহর মুহাম্মদ পরস্পর করে দিয়েছেন। যেমন কালেমাতে আল্লাহর পরেই মুহাম্মদ, হাকিকাতেও আল্লাহর পরেই রাসূলুল্লাহ, আল্লাহর পরেই হাবিবুল্লাহ, হাবিবুল্লাহর উপরে আল্লাহ, আল্লাহর পরে হাবিবুল্লাহ। ওখানে আর তিন নম্বর কোন সৃষ্টি নাই। আল্লাহ স্রষ্টা, হুজুর সৃষ্টি। আল্লাহ স্রষ্টা, সৃষ্টির মধ্যে রাসূলুল্লাহ, আল্লাহর পরেই রাসূলুল্লাহর মাকাম। যেখানে নবী পাকের মাকাম শেষ হয়ে যাচ্ছে, ওখান থেকে আল্লাহর মাকাম শুরু হয়ে যাচ্ছে। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না? বাস আল্লাহ হুজুরকে সেরা করে দিয়েছে। কেন সেরা করেছে? কারণ আমরা পাওয়ারের দিওয়ানা। আমরা কাদের, কিসের দিওয়ানা বলেন না? পাওয়ার, পাওয়ার। যার পাওয়ার বেশি শুরু থেকে হয়ে এসছে। আগুনের পাওয়ার বেশি ছিল, তাই লোক আগুনকে মাবুদ বলে ফেলেছে। শুনছেন আপনারা? আগুনের পাওয়ার বেশি ছিল, তাই আগুনকে মাবুদ করেছে। আগুনকে যখন পানি নিভিয়ে দিল, দেখলো পানির পাওয়ার বেশি, তাই লোক পানিকে মাবুদ করেছে। সূর্যের পাওয়ার বেশি, পানিকে শুকিয়ে দিচ্ছে, তাই মাবুদ সূর্যকে করেছে। যখন রাত এসে গেল, চাঁদ উঠে গেল, চাঁদ দেখে বলে এটা তো ঠান্ডা, খুব আরাম, চাঁদকেও মাবুদ করেছে। আসমানে তারার শুনেছ অনেক বড় বড় তারা, তারাকে মাবুদ করেছে। গাছকে মাবুদ করেছে, আগুন জ্বালায় গাছ, হ্যাঁ, গরুকে মাবুদ করেছে, দুধ দেয়, আছে না নেই? হ্যাঁ, এই পাওয়ারের দুনিয়া, এই পাওয়ারের দুনিয়া, এই পাওয়ারের দুনিয়ায় যদি একজন কমজোরকে পাঠানো হয়, মেনে নেবে কেউ? মেনে নেবে না, মেনে নেবে না। এজন্য হাবিবুল্লাহকে আল্লাহ সেরা করে দিয়েছে। এমন সেরা করেছে আল্লাহ ওয়াহিদ, সৃষ্টির মধ্যে রাসূলুল্লাহকে আল্লাহ ওয়াহিদ করে দিয়েছে। এমন পাওয়ার দিয়েছে, এমন পাওয়ার দিয়েছে, যে বলেছে সূর্য মাবুদ, মুস্তাফা ইশারা করেছে ডুবে যাওয়া সূর্য উপর দিকে চলে এসেছে। যে বলেছে চন্দ্র মাবুদ, হাবিবুল্লাহ ইশারা করেছে, কোরআনের আয়াত নাযিল হয়েছে, ইনসাকাল কামার, আল্লাহ চাঁদ দুটুকরো করে দিয়েছে। হুজুরকে আল্লাহ এমন মাবুদ করে, এই আস্তাগফিরুল্লাহ, হুজুরকে আমার আল্লাহ এত পাওয়ার দিয়েছে, যত মিথ্যে মাবুদ ছিল হুজুর পাকে জুতো এসে পড়ে গেছে। হুজুর পাক তাদেরকে জুতো দিয়ে মেরিয়ে দিয়েছে। কথা ঠিক না ভুল বলে? লাতুল জামানাত ছিল, হুজুর পাক ইশারা করেছে, গর্দান কেটে পড়ে গেছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? হুজুরকে আল্লাহ সেরা করে দিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরকে আমার আল্লাহ পাক ইজ্জত আলা করেছে, সম্মান আলা করেছে। বলতে বলতে আমার আল্লাহ বলে দিলেন,
আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। এই দুনিয়ার মানুষ শোনো শোনো, এই দুনিয়ার মানুষ শোনো শোনো, কিয়ামতে হুজুরের মাকামে মাহমুদ হয়ে যাবে। আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। কিয়ামতে হুজুরের মাকামে মাহমুদ হয়ে যাবে। হুজুরের মাকাম কিয়ামতে মাকামে মাহমুদ হয়ে যাবে। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে কেনা, আমার আল্লাহ হচ্ছে মাহমুদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের। আল্লাহ আমাদের মাহমুদ, যার প্রশংসা করা হয়, যার হামদ করা হয়, সে মাহমুদ হয়। আমাদের মাহমুদকে, আমাদের মাহমুদ আল্লাহ, আমাদের মাহমুদ আল্লাহ, আমাদের মাহমুদ আল্লাহ, আমাদের মাহমুদ আল্লাহ। আমরা জেনে বলছি আল্লাহ মাহমুদ, আমরা জানি আল্লাহ মাহমুদ, ঈমান আল্লাহ মাহমুদ, আমরা মানি আল্লাহ মাহমুদ, মরে যাচ্ছি আল্লাহকে মাহমুদ জেনে কবরে চলে গেল। কিয়ামতের ময়দানে উঠে দেখবো মাকামে মাহমুদ আছে, মাকামে মাহমুদ আছে, মাহমুদের মাকাম আছে, যার মাকাম সে থাকবে। মাকামে মাহমুদ আছে, কিন্তু মাকামে মাহমুদে আল্লাহ নাই, হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। জোরে হবে না সুবহানাল্লাহ? মাহমুদ কে? জোরে বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাহমুদ কে? আমরা কার হামদ করি, কার প্রশংসা করি? আমরা আল্লাহর হামদ করি। আল্লাহকে মাহমুদ জানি, জেনে মরবো। কিয়ামতে উঠে দেখবো মাহমুদের মাকামে মাহমুদ আল্লাহ নেই, রাসূলুল্লাহ। আল্লাহ মাহমুদের মাকামে মাহমুদ রাসূলুল্লাহকে দান করে দিয়েছে। হ্যাঁ, এত ইজ্জতওয়ালা, এত সম্মানওয়ালা, এত রুতবাওয়ালা নবীকে আল্লাহ বানিয়ে দিয়েছে, যাতে করে কোনো সন্দেহ ছাড়াই এক বাক্যে বান্দারা নবীকে মেনে নেয়। কারণ নবী যেমন চোখ ছাড়া দেখা যায় না, কান ছাড়া শোনা যায় না, জুবান ছাড়া বলা যায় না, নবী ছাড়া আল্লাহ পাওয়া যায় না। যাতে করে বান্দারা পরিষ্কার নবীকে মেনে নিতে পারে, এজন্য আমার আল্লাহ পাক কি করলেন? হুজুরকে সেরা করে দিলেন। আল্লাহর পরেই নবীর দরজা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, কিছু মোল্লা মৌলবী আছে, দাড়িওয়ালা টুপিওয়ালা আছে, কিছু পাগড়িওয়ালা মানুষ আছে, আল্লাহর কথা বলে, কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, নামাজ পড়ে পড়ে কপাল কালো করে ফেলেছে, নবীর বিরোধিতা করে। খবরদার, মনে দুঃখ নেবেন না। আল্লাহ কোরআন শরীফে তিনটে পরিচয় দিয়েছে। এক নম্বর পরিচয় ইয়া আইয়ুহাল কাফিরুন বলে আল্লাহ কাফেরদের পরিচয় দিয়েছে। তারপরে আবার আল্লাহ পাক ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলে মুনাফিকের পরিচয় দিয়েছে। তারপরে আমার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে মুমিনের পরিচয় দিয়েছে। কাফেরকে আমরা চিনতে পারি, মুমিনকে আমরা চিনতে পারি, মুনাফিক চিনা যায় না, মুনাফিক চিনা যায় না। জেনে রেখে দেবেন, তিলক লাগিয়ে মুনাফিক আসে না, বেশিরভাগ ক্ষেত্রে দাড়ি চাচা মুনাফিক হয় না, বেশিরভাগ ক্ষেত্রে টুপি বিনা টুপিওয়ালা মুনাফিক হয় না, বিনা নামাজওয়ালা মুনাফিক হয় না, বিনা দাড়িওয়ালা মুনাফিক হয় না। মুনাফিক টুপিওয়ালা হয়, দাড়িওয়ালা হয়, কলমা পড়নেওয়ালা হয়। মুনাফিক টুপি দাড়ি কলমা পড়নেওয়ালা হয়, আর জুবানে আল্লাহর জিকির থাকে, এরা মুনাফিক হয়। এই নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যাও মুনাফিকরা কি করেছে। উসমান গনিকে কারা শহীদ করেছে? কোন কাফের শহীদ করেনি, টুপিওয়ালা দাড়িওয়ালা কলমাওয়ালা করেছে। ওমরে ফারুককে কারা শহীদ করেছে? টুপিওয়ালা দাড়িওয়ালা কলমাওয়ালা করেছে। মাওলা আলীকে কারা মেরেছে, কারা শহীদ করেছে? টুপিওয়ালা দাড়িওয়ালা কলমাওয়ালা মেরেছে। হযরত হাসান হুজুরকে কারা বিস্মান করিয়েছে? টুপিওয়ালা দাড়িওয়ালা করেছে, কলমাওয়ালা করেছে। হুসাইন হুজুরকে কারবালা জমিনে গর্দানের দিক থেকে ঘাড় কেটে আলাদা করে দিয়েছিল, গর্দানকে দেখে আলাদা করে দিয়েছিল। এই মুসলমানের ছেলেরা, টুপিওয়ালা দাড়িওয়ালা কলমাওয়ালা। হযরত ইমামে আজমকে কারা শহীদ করেছে? টুপিওয়ালা দাড়িওয়ালা কলমাওয়ালা। ইমামে শাফিকে কারা শহীদ করেছে? টুপিওয়ালা দাড়িওয়ালা কলমাওয়ালা। ইমাম মালিক হুজুরের কে জুবান কেটে নিয়েছিল? টুপিওয়ালা দাড়িওয়ালা কলমাওয়ালা। ইমাম আহমদ বিন হাম্বলকে কারা শহীদ করেছে? টুপিওয়ালা দাড়িওয়ালা কলমাওয়ালা মুসলমান। এই মুসলমানের ছেলেরা, মুনাফিক আছে, মুনাফিক কিছু মুনাফিক আছে, তারা নবীর শান বলতে চায় না, নবীর ইজ্জত করতে চায় না, নবীর বিয়াদবি করে, নবী পাকের ইজ্জত তারা সহ্য করতে পারে না। খবরদার, তাদের বাহকায়েতে এসে, তাদের কথাই পড়ে, তাদের পাল্লায় পড়ে হাবিবুল্লাহ যেন ছেড়ে দেবেন না, হাবিবুল্লাহ যেন ছেড়ে দেবেন না। যে যতই বুঝাক না কেন, চোখ ছাড়া কি দেখা যায়, কান ছাড়া কি শোনা যায়, মুখ ছাড়া কি বলা যায়, ওই রকম দ্বারা যে যতই বুঝাক না কেন, হাবিবুল্লাহ ছাড়া আল্লাহ পাওয়া যায় না। মারহাবা মারহাবা। উনি বলছে, ওনার খুন বলছে, ওনার দিল বলছে, ওনার হাল দেখেন, কিন্তু উনি তো বলছেন নবীর কথা। জেনে রেখে দেবেন, যত বড় এক হাত দাড়ি রেখে যদি নবী দিলে না থাকে, ও দাড়ি জাহান্নামের আগুনতে পুড়িয়ে দেবে। 70 বছরের নামাজ
যদি দিলে নামাজ যদি রাসূলুল্লাহ যদি দিলে না থাকে ও নামাজ আল্লাহ জাহান্নামে ফেলে দেবে। আর আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, ফাসিক ফাজের হয়েও যদি মরে যান, দিলে যদি মুস্তাফা থাকে জাহান্নাম থেকে তুলেও আল্লাহ জান্নাত দেবে। কারণ নামাজ পড়লে সওয়াব, না পড়লে কবিরা গুনাহ। রোজা রাখলে সওয়াব, না রাখলে কবিরা গুনাহ। হজ করলে সওয়াব, না করলে কবিরা গুনাহ। যাকাত দিলে সওয়াব, না দিলে কবিরা গুনাহ, বড় গুনাহ, আল্লাহ লানত হোক। কিন্তু নবীকে মহব্বত করলে সওয়াব, নবীকে মহব্বত না করলে কাফের। ওখানে আর গুনাহ হবে না। নবীর ইবাদত, এই আস্তাগফিরুল্লাহ, নবীর মহব্বত করলে সওয়াব, না করলে ইবাদত যত আছে করলে সওয়াব, না করলে কবিরা গুনাহ। আর নবীকে মানলে সওয়াব, না মানলে কাফের। মহব্বত করলে সওয়াব, না মহব্বত করলে কাফের। নবীর জন্য জান দিলে সওয়াব, না দিলে কাফের। মুসলমান হুজুর পাকের মসলাই আলাদা। এ আমল পানি মানন্ত, পানি মানন্ত, আর হুজুর পাক কলসি মানন্ত, ঈমান। এগুলো আমল, হুজুর পাক ঈমান। আমল জিসম, ঈমান রূহ। হুজুর ঈমানের রূহ, হুজুর ঈমানের রূহ। তোমার সব বার করার আছে। ঈমান যদি রূহ বেরিয়ে যায় কোনো কাজ হবে? চোখ আছে, কাজ হবে? রূহ ঈমান, হুজুর পাক ঈমানের রূহ। হুজুর ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। তাহলে আমাদের সকলকে কি হাসিল করতে হবে বলেন? আমার রাসূলুল্লাহকে হাসিল করতে হবে না? করতে হবে তো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে ফয়সালা হলো এখানেই থেকেই তো আল্লাহ পাওয়া যায়। আমাদের কনফারেন্স মিটিং হচ্ছে, কেউ মিটিং করে কে পার্টিতে দাঁড়াবে, কেউ মিটিং করে কে প্রধান হবে, কে মিটিং করে কে সভাপতি হবে, কেউ মিটিং করে কিভাবে ব্যবসা বড় হবে, কেউ মিটিং করে যে আমার বাপের এত সম্পত্তি কি করে ভাগ হবে। আমরা মিটিং করছি কি করে আল্লাহর আযাব থেকে বাঁচবো, কি করে আল্লাহর জান্নাতে যাব, কি করে পুল সিরাত পার হব, কি করে সওয়ারি পেয়ে যাব, কি করে জান্নাতে আমলনামা পাবো, কি করে আমরা আল্লাহ পাবো। মিটিং এ ফয়সালা হলো নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। নবী হাসিল করতে হবে, নবী হাসিল করতে হবে। বেশি সময় নেই, ডেডলাইন মওতের আগেই নবী হাসিল করতে হবে। নবী যদি হাসিল করে নি তাহলে আমরা আল্লাহ পেয়ে যাব, আল্লাহ পেয়ে গেলে জান্নাত পেয়ে যাব। এখন প্রশ্ন, নবীকে কারা হাসিল করে? নবীকে হাসিল করতে গেলে কি লাগে? আল্লামা ইকবাল বলে দিয়ে গেছে, নবীকে হাসিল করতে গেলে দুটো জিনিস তোমাকে লাগবে। দু দল নবীর মহব্বত পায়, আর কেউ নবীর মহব্বত পায় না, আর নবীর মহব্বত পায় না। নবীর আশিক হতে গেলে, নবীর আশিক হতে গেলে দু দল হতে হবে। এক নম্বর হচ্ছে লোভ ছেড়ে দিতে হবে, আর দ্বিতীয় নম্বর ভয় ছেড়ে দিতে হবে। যাদের দিলে ভয় থাকে তাদের দিলে নবী থাকে না, যাদের দিলে লোভ থাকে তাদের দিলে নবী থাকে না। যার দিল ভয় থেকে পাক, লোভ থেকে পাক, আবার আল্লাহ তাদের দিল পছন্দ করে, যে নবীকে আল্লাহ ভালোবাসে সেই নবীর মহব্বত আল্লাহ দান করে দেয়। ভয় একটা সাহাবা দেখতে দেন, এত আমি ওপেন চ্যালেঞ্জ করে বলবো, একটা সাহাবা দেখিয়ে দেন যে সাহাবা ভয় করত। সে বেলাল হাবশি হোক, আবু বকর সিদ্দিক হোক, সে মাওলা আলী হোক, লাকাব কি আসাইফুন মিন সুয়ুফিল্লাহ, আল্লাহর তলোয়ার, আসাদুল্লাহ, আল্লাহর বাগ। মাথায় ঢুকছে? হযরত হামজা হুজুর যখন শহীদ হয়ে গেল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ, হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলে, হুজুর মন খারাপ করবেন না। আসমানে সমস্ত ফেরেশতারা হামজা হুজুরকে আল্লাহর বাগ আর রাসূলুল্লাহর বাগ বলে ডাকে। একটা সাহাবা, আমি তো লফজে কুল বলে বলি, একটা সাহাবা, যে কোনো সাহাবা, সে ওয়াসি বিন হারব হোক, ওয়াসি বিন হারব হোক, যে একবার রাসূলুল্লাহকে দেখেছে, যে হামজা হুজুরের কলিজাকে ছিঁড়েছিল, যে হামজা হুজুরের কলিজাকে ছিঁড়ে বের করেছিল, ওয়াসি বিন হারব। হুজুর বললেন তুমি আমার সামনে আসবে না। ওই একবার কলমা পড়লো, হুজুর পাক বললেন আমার সামনে আসবে না। আজ জীবনে রাসূলুল্লাহকে দেখে না, সারা জীবন হুজুরকে মহব্বত করেছে, হুজুরের কলমার উপরে কায়েম ছিল, কিন্তু একবার চোখ তুলে রাসূলুল্লাহ দেখে না। হুজুর মানা করেছে, বাস ওহ কলিজা ফেটে গেছে, সামনে রাসূলুল্লাহ আছে কিন্তু দেখতে পাচ্ছে না, হুজুর মানা করেছে। একবার হুজুরকে দেখেছিল, একবার দেখেছে, কলমা পড়েছে, মুসলমান হয়েছে, বাস চোখের আড়ালে হয়ে গেছে।
আর কোনোদিন রাসূলুল্লাহকে দেখতে পাই না। কেমন কলি, আমরা তো দেখতে পাইনি প্রথম থেকে। আর ওয়াসিফ বিন হাদ জানে যে ওইখানে ওই পাহাড়ের গোড়ায় রাসূলুল্লাহ এসেছে, ওই পাহাড়ের গোড়ায় রাসূলুল্লাহ এসেছে, ওই বাড়িতে হাবিবুল্লাহ এসেছে। কলিজা ফেটে গেছে ওয়াসিফ বিন হারবে যে একবার দেখি, কিন্তু দেখতে পাই না। কেন? হুজুর মানা করেছে। একবার দেখেছে, আল্লাহর কসম তারও সাহস এত ছিল যে সাহসের তুলনা নেই। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। একটা সাহাবা দেখাতে পারবেন না যার দিলে ভয় ছিল নবীর ব্যাপারে, নবীর ব্যাপারে, আর যার দিলে লোভ ছিল, লোভ। একটা সাহাবা, তুমি একটা ওলি দেখাতে পারবে না যে ভয় খেয়েছে আর যে লোভ করেছে। ওলিরা সবসময় চোখে চোখ রেখে কথা বলেছে, আল্লাহর আশিকরা চোখে চোখ রেখে কথা বলেছে। জেনে রেখে দেবেন, আমি প্রথমে বলেছি ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেম উলামা, আল্লাহর ভয় তাদের, যাদের দিলে আল্লাহর ভয় ঢুকে যায়, আল্লাহর কসম তাদের দিল থেকে মাখলুকের ভয় চলে যায়। তারা আর কাউকে ভয় করে না, কোন দুনিয়ার ভয় চলে যায়, কোন গুন্ডা মাস্তানকে তারা ভয় করে না, আল্লাহর দিকে খেয়াল হয়ে যায়। আল্লাহর পাকের হাবিবের মহব্বত পেতে গেলে লোভ ছাড়তে হবে। কি ছাড়তে হবে? যদি ইমাম সাহেবের ইমামতির লোভ থাকে, আর গ্রামের লোক যদি বলে কায়াম পড়া যাবে না, নবীর মিলাদ করা যাবে না, তাহলে ইনি যদি ইমামতির লোভ থাকে, জীবনে মিলাদ করবে, জীবনে কায়াম করবে, জীবনে নবীকে সালাম দেবে, জীবনে নবীর উপর দরুদ পড়বে? আর যদি লোভ না থাকে, বলে ইয়া নবী সালাম। কথা ঠিক না ভুল বলে? सुनाना याद है हुसैन बिने अली, तेरा जमाना याद है। अल्लाह कलमा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। दुरूद शरीफ अल्लाह وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। प्यारे हाजिरीन मजलिस, उपस्थित दिन दौद इस्लाम दौलदी আমার মুরব্বী মুরব্বী বাপজান চাজান গনেরা, জোয়ান যুবক আমার ভাইয়েরা, সম্মানীয় ইমাম সাহেব, উলামায়ে হযরত, আগত মেহমান, কিশোর বালক, কচিকাচা বাচ্চারা, দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিতা পর্দা নিশিনা ধার্মিকা আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর, আমরা কেউই যোগ্য নয়। রব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করে যোগ্য না হওয়া সত্ত্বেও দুনিয়াতে আল্লাহ যে কটা জান্নাত তৈরি করেছেন, তার মধ্যে একটা জান্নাতে বর্তমান আল্লাহ বসার ইজাজত দিয়েছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে আমরা সবাই মিলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লম্বা চওড়া কোনো আলোচনা নয়, সংক্ষেপের উপরে সংক্ষেপ করে দুই এক কথা। আজ নবী বংশের উজ্জ্বল নক্ষত্র সৈয়দ কুল মাথার মণি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের স্মরণে আজকের এই ওয়াজের মজলিস, তাই তো? কারবালা হুজুরদের স্মরণে আজকের এই ওয়াজের মজলিস, জান্নাতের বাগান, আজকের এই মাহফিলের আয়োজন। তাই আমি ব্যতিক্রম অন্য কিছু আলোচনা না করে একটু
হুজুরদের কথা আমি আপনাদের শোনাবো, আপনারা সকলে শুনবেন, আকীদা মজবুত করবেন, তিনাদের প্রতি মহাব্বতের আকীদাত পেশ করবেন, ভালোবাসা জাহির করবেন এবং চিন্তা করবেন যে নবী বংশের সাথে যদি এরকম ব্যবহার হয় আমাদের সাথে কি ব্যবহার হতে পারে। নবী বংশের সঙ্গে যারা বিয়াদবি করেছে এরা অন্য কোনো ধর্মের লোক ছিল না, এরা টুপি পরনেওয়ালা, দাড়ি রাখনেওয়ালা, নামাজ পড়নেওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা মুসলমান। কুরআন এদের ব্যাপারে বলেছেন ইন্নাল মুনাফিকুনা লা কাযিবুন, নিশ্চয় মুনাফিকরা হচ্ছে কাজ্জাব। এদের টুপিটা মিথ্যে, এদের দাড়িটা মিথ্যে, এদের নামাজ মিথ্যে, এদের রোজা মিথ্যে, এদের আবায়ব ওপরের যে দেখা যেটা যায় এগুলো সব মিথ্যে, এদের কলমাটাও মিথ্যে। এরা হচ্ছে মুনাফিক। এরা কে? মুনাফিক। জেনে রেখে দেবেন মুসলমানের ক্ষতি অন্য কোনো ধর্মের লোক করতে পারবে না। এ আল্লাহ পাকের সাথে হুজুর পাকের ওয়াদা হয়ে গেছে, অন্য কোনো ধর্মের লোক মুসলমানের ক্ষতি করতে পারবে না। মুসলমানের ক্ষতি মুসলমান করবে। যে মুসলমান মুসলমানের ক্ষতি করে এটা হচ্ছে মুনাফিক। এই মুনাফিকেরা ওমরে ফারুককে শহীদ করেছে, এই টুপিওয়ালা দাড়িওয়ালারা উসমান গনিকে শহীদ করেছে, এই টুপিওয়ালা দাড়িওয়ালারা হযরতে আলীকে শহীদ করেছে, এই টুপিওয়ালা দাড়িওয়ালারা হযরতে হাসান হুজুরকে বিষের পিয়ালা দিয়েছে, এই টুপিওয়ালা দাড়িওয়ালারা কারবালায় হুসাইন হুজুরকে শহীদ করেছে, এই টুপিওয়ালা দাড়িওয়ালারা ইমামে আজমকে শহীদ করেছে, এই টুপিওয়ালা দাড়িওয়ালা ইমামে শাফিকে শহীদ করেছে, এই টুপিওয়ালা দাড়িওয়ালা ইমামে মালিককে শহীদ করেছে, এই টুপিওয়ালা দাড়িওয়ালা ইমামে আহমদ বিন হাম্বলকে শহীদ করেছে, এই টুপিওয়ালা দাড়িওয়ালা মসজিদে নববী শরীফে আজান নামাজ 3 দিন বন্ধ করেছে, 10,000 মদিনাবাসীকে হত্যা করেছে, 1700 সাহাবাকে শহীদ করেছে। এই টুপিওয়ালা দাড়িওয়ালারা আল্লাহর কাবায় মানজানিকে করে পাথর ছুঁড়েছে, কাবায় আগুন লাগিয়েছে, কাবা শরীফের লাগানো হাজরা আসওয়াদের 22টা টুকরা করেছে। কারা? টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালারা। এরা মুনাফিক। এরা কি? মুনাফিক। এই মুনাফিকেরা মুসলমানের সবচেয়ে বড় দুশমন। এরা নবীর দুশমন। এরা নিজের স্বার্থ সিদ্ধি ছাড়া কিচ্ছু বোঝে না, নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না। এরা আল্লাহ পাকেরও সম্মান করে না, এরা নবী পাকেরও সম্মান করে না, এরা মসজিদের সম্মান করে না, এরা মেহরাবের সম্মান করে না, এরা এই মেম্বারের সম্মান করে না, এরা জলসার সম্মান করে না, এরা দাড়ি টুপি সম্মান করে না, এরা রসুলের আওলাদেরও সম্মান করে না। এরা মুনাফিক। এরা দুনিয়া দেখে, দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা, দুনিয়ার গদি, দুনিয়ার টাকা, দুনিয়ার পয়সা, দুনিয়ার ইজ্জত, দুনিয়ার সম্মান, এ ছাড়া কিছুই বোঝে না। এই মুনাফিক বলে একটা দল আছে। মুনাফিক এক্সিস্ট করে, মুনাফিক আমাদের সাথে আছে। এদের থেকে আমাদের বাঁচতে হবে, এদের থেকে আমাদের বাঁচতে হবে। এরা কত বড় দুশমন, এরা কত বড় জঘন্য। এই মুনাফিকেরা হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আম্মা আয়েশা সিদ্দিকা হুজুরের ঝগড়া লাগিয়ে দিয়েছে। শুনছেন আপনারা? আপনারা শুনছেন? আম্মা আয়েশা সিদ্দিকার সঙ্গে কার ঝগড়া লাগিয়েছে? স্বয়ং রাসূলুল্লাহ ঝগড়া লাগিয়ে দিয়েছে। এই ছোট্ট ঘটনাটা বলে আমি একটুখানি হুসাইন হুজুরের কথা আগে বলবো। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? দু এক কথা বলি শোনেন। বানু মুস্তালিকা বলে একটা যুদ্ধ হয়েছিল, বানু মুস্তালিকার যুদ্ধ। এই বানু মুস্তালিকার যুদ্ধতে হুজুর পাক বানু মুস্তালিকার যুদ্ধ থেকে ফিরে আসছেন, আর হুজুরের সাথে আম্মা আয়েশা সিদ্দিকা আছেন।
কোথায়? আপনারা শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছেন না বলছে? এটাকে ঘুরিয়ে দাও না, এইটাকে। এই আমার এত বিরক্ত লাগে এই আওয়াজগুলো পাখার। বন্ধ করলে গরম হবে সব বাইকে। আমার দোষ। শুনতে পাচ্ছেন এবার? এই শুনতে পাচ্ছি, একটু কমাও, নাহলে টুঁ করে আওয়াজ হবে। থাক। বানু মুস্তালিকার যুদ্ধ থেকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসছেন। একটা জায়গায় পাড়াও করেছেন, অনেক দিনের সফর তো, পাড়াও করেছেন, সব ঠিক ছিল। হুজুর পাক বললেন এখান থেকে আমরা অমুক জায়গায় যাব, ওখানে গিয়ে আবার পাড়াও করব। সবাই রেডি হয়ে যাও। সব খেমা খুলছে, রেডি হচ্ছে, ঠিক আছে। আম্মা আয়েশা সিদ্দিকার জন্য পালকি লাগিয়ে দেওয়া হলো। আম্মা আয়েশা সিদ্দিকা পালকিতে মধ্যে ঢুকবে। এন ওয়াক্তে আম্মা আয়েশা সিদ্দিকার হাজতের প্রয়োজন হলো, টয়লেটের প্রয়োজন হলো। আম্মা যান একটু ফাঁকা জায়গায় টয়লেট করতে গেছে। এর মধ্যে সাহাবারা মনে করলো যে আম্মাজান আয়েশা সিদ্দিকা খেমার মধ্যে, ওই পালকির মধ্যে উঠে পড়েছে। আম্মাজান খুব রুগা পাতলা ছিলেন তো, সাহাবারা মনে করে আম্মাজান ওর ভিতরে উঠে পড়েছে। পালকি ধরে উটের পিঠে বেঁধে দিয়েছে। সফর চালু হয়ে গেছে। বেশ কিছুটা যাওয়ার পরে হুজুর পাক বললেন, একজন সাহাবাকে ডাকলেন। সাহাবার নাম হচ্ছে সাফওয়ান ইবনে মুআত্তাল। সাফওয়ান ইবনে মুআত্তালকে ডেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ সাফওয়ান ইবনে মুআত্তাল, যাও পেছন দিকে গিয়ে আমরা কিছু ফেলে রেখে এসছি নি তো, এটা হুজুর পাকের হিকমত, কিছু যদি ফেলে রেখে দেখে এসো, যাও। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, হযরতে সাফওয়ান ইবনে মুআত্তাল আস্তে আস্তে হুজুর আমার পেছন দিকে আসতে আরম্ভ করলেন। যেখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাড়াও করেছিলেন ওই জায়গাটায় এলেন। ওই জায়গায় এসে দেখেন একজনা মেয়ে মানুষ পর্দার মধ্যে চুপটি করে বসে আছে। সাফওয়ান ইবনে মুআত্তাল দূর থেকে বললেন, কে মা তুমি, তোমার পরিচয় কি? বলার সাথে সাথে হযরতে আম্মা আয়েশা সিদ্দিকা বললেন, আমি তোমাদের আম্মা আয়েশা, আমি তোমাদের আম্মা আয়েশা। ওই সময়তে হযরতে সাফওয়ান ইবনে মুআত্তাল বললেন, আম্মা জান, কাফেলা তো চলে গেল, আপনি জাননে কেন? বলে, দেখো না বাবা, আমি টয়লেটে গিয়েছিলাম, হাজতে গিয়েছিলাম, এসে দেখি সবাই চলে গেছে। আম্মাজানকে সাফওয়ান ইবনে মুআত্তাল বললেন, আম্মাজান আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না, আপনি আমার উটের ওপর উঠে পড়ে, তখন না রাসূলুল্লাহকে পাচ্ছে আমি সাফওয়ান ইবনে মুআত্তাল উটের দড়ি ছাড়ব না। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর আম্মাজান উটের পিঠে উঠলে সাফওয়ান ইবনে মুআত্তাল দড়িটা নিয়ে হুজুর পাকের দিকে আসতে আরম্ভ করেছে। মাঝখানে তো গ্যাপ হয়ে গেছে সফরে। হুজুর পাক কিছুটা দূর গেলেন, গিয়ে একটা জায়গায় বললেন, এখানে আমরা পাড়াও করব, থাকবো। হযরত আলী হুজুরকে ডাকলেন, ডেকে বলে, আলী, এই তোমার আম্মা আয়েশার পালকিটা আমার খেমার মধ্যে ঢুকিয়ে দেব। হুজুর বললেন, আম্মা জানের খেমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেমার মধ্যে ঢুকিয়ে দাও। আম্মা জানের পালকি নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেমার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। দিয়ে সাহাবারা বেরিয়ে চলে এলেন। হুজুর পাক গেলেন, যে দেখে আয়েশা নেই। আয়েশা, আম্মা আয়েশা সিদ্দিকার খবর পাওয়া যাচ্ছে না। বাইরে বেরোলেন, আয়েশা কোথায় গেল?
আলী আয়েশা কোথায় গেল? সাহাবারা খুঁজছে, ভিতরে খুঁজা হচ্ছে, আয়েশা কোথায় গেল? মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, কিছুটা সময় কেটে যাওয়ার পরেতে খোঁজাখুঁজি আরম্ভ হয়ে গেছে। দুজনা দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা লোক, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা লোক এসে আকামাওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজির হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি বলেন তাহলে আপনাকে কিছু খবর দেবো। কি খবর বাবা? ওই সময়তে ওই দাড়িওয়ালা জুব্বাওয়ালা টুপিওয়ালা নবী পাকের সাথে ছিল, সাহাবা সেজে বসেছিল। তারা বলল, হুজুর কি বলবো, লজ্জার কথা, লজ্জার কথা কি বলা যায়? বলার সাথে সাথে হুজুর পাক বললেন, কি বলবে তাড়াতাড়ি বলো। বলার সাথে সাথে বলে, হুজুর পিয়াদি মাফ করে দেন, সাফওয়ান ইবনে মুআত্তাল আছে না, এই সাফওয়ান ইবনে মুআত্তালের সঙ্গে বিয়ের আগে থেকে আম্মাজানের প্রেম চলছে, আম্মা আয়েশা সিদ্দিকার প্রেম চলছে। নাউজুবিল্লাহ মিন জালিক। আম্মাজানের নামে অপবাদ দিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে মাথা হুজুর পাক বললেন, দেখাবো। হুজুর পাক পরে দেখে সিদ্দিকা উটের পিঠে চড়ে আমার খেমা নয়, খেমাটা আলাদা করে দাও, আয়েশার খেমাটা আলাদা করে দাও। ওই সময় আয়েশার খেমার আলাদা করে দেওয়া হলো। বেশ কিছুদিন চলে গেল। হুজুর বললেন, আয়েশাকে মদিনা শরীফে পাঠিয়ে দাও। হযরত আয়েশা সিদ্দিকাকে হযরত আলী হুজুরের মাধ্যমে মদিনা শরীফে পাঠিয়ে দেওয়া হলো। হযরত আম্মা আয়েশা সিদ্দিকা মদিনা শরীফে এলেন। আম্মা জান কি জানেন, হুজুর পাক মদিনায় ফিরে এলেন, কিন্তু আম্মা আয়েশা সিদ্দিকার বাড়িতে ঢোকে না। আম্মা আয়েশা সিদ্দিকা মনে মনে চিন্তা করে, কি ব্যাপার, হুজুর পাক আমার বাড়িতে কেন আসে না? আমি ছোট মানুষ, আমি রান্না করতে পারি না, হুজুর আমার তরকারিগুলো কেটে দেয়। আমি ছোট মানুষ, সেলাই করতে পারি না, হুজুর পাক আমার কাপড়টাকে সেলাই করে দেয়। আমি ছোট মানুষ, চুল আঁচড়াতে পারি না, হুজুর পাক আমার চুলটাকে ছেড়ে বেউনি করে দেয়। আর আজ কতদিন হয়ে গেল হুজুর পাক একবার আমার সঙ্গে দেখা করে না। কি ব্যাপার, কি ব্যাপার? হুজুর আম্মাজান চিন্তা করছেন, হুজুর পাকও চিন্তিত অবস্থায়। হযরতে আলী হুজুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তিত হবেন না, চিন্তিত হবেন না, কারণ আপনার সঙ্গে আয়েশা সিদ্দিকার বিয়ে দুনিয়ার কোনো মানুষ দেয়নি। আপনার সঙ্গে আয়েশা সিদ্দিকার বিয়ে স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ দিয়েছে। হুজুর আপনার সঙ্গে তো আলী হুজুরের বিয়ে দিয়েছে। হযরত আলী হুজুর বলছে, আপনার সঙ্গে তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, হুজুর পাককে বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে বিয়ে আলী হযরতে আম্মা আয়েশা সিদ্দিকার বিয়ে স্বয়ং আল্লাহ দিয়েছেন, আপনি চিন্তিত হবেন না, ফায়সালা করবেন। এরম করতে করতে 1 মাস কেটে গেল। 1 মাস। মুনাফিকরা কি করতে পারে একটু চিন্তা করে দেখেন। 1 মাস কেটে গেল। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজানের সঙ্গে দেখা করেন। 1 তারিখে আম্মা আয়েশা সিদ্দিকার একজন খাদেমা ছিলেন, একটু সরে যান তো না। 1 তারিখে আম্মা আয়েশা সিদ্দিকার খাদেমা একজন ছিলেন, সে ঢুকে তার বেটার উপরে লানত দিচ্ছে, যে আল্লাহ লানত হোক তার উপর, লানত হোক তার উপরে। আম্মা আয়েশা বললেন যে, তুমি লানত দিচ্ছ কেন? তোমার বেটার উপরে তুমি লানত দিচ্ছ কেন? বলে, হুজুর আপনি জানেন না আমার বেটা কি করেছে। কি করেছে তোমার বেটা? বলে, আমার বেটা আপনার নামে অপবাদ দিয়েছে, আপনার সঙ্গে নাকি সাফওয়ান ইবনে মুআত্তালের প্রেম ছিল। ওহ, নাউজুবিল্লাহ মিন জালিক। মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, আম্মা আয়েশা সিদ্দিকা এটা শোনার সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি বের করতে আরম্ভ করেছেন। আম্মাজান বুঝতে পেরে গেছেন, ও এই জন্যই তাহলে রাসূলুল্লাহ আমার সঙ্গে দেখা করেন নাই, এই জন্যই হুজুর পাক আমার সঙ্গে দেখা করতে আসেন নাই। হ্যাঁ, যাও আমার রাসূলুল্লাহকে ডেকে দাও, হুজুরকে খবর দাও। কি খবর দাও? আমি আর নবী পাকের বাড়িতে থাকবো না, আমাকে আমার বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হোক। ওই সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে,
আচ্ছা ঠিক আছে, আয়েশাকে বাপের বাড়িতে পাঠিয়ে দাও। আয়েশা হযরত আবু বকর সিদ্দিকের বাড়িতে চলে গেলেন। একদিন দুদিন কাটতে কাটতে কিছু কম বেশি 15 দিন কেটে গেল। আম্মাজান খাওয়া দাওয়া বন্ধ। আগে তো জানতেন না, এবার তো জানতে পেরে গেছেন কেন এরকম হয়েছে। আম্মাজান খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, এমনি রোগা মানুষ বিছানার সাথে মিশে গেছে। এ খবর হুজুর পাকের কাছে পৌঁছেছে। হুজুর পাকের খুব প্রিয় বিবি হচ্ছেন আম্মা আয়েশা। হুজুর পাক আর সহ্য করতে পারেন নয়, নিজেই বাড়িতে চলে গেছেন। হে আয়েশা, বলো, তুমি যদি কিছু করে থাকো আমাকে বলে দাও, আর কিছু যদি করে না থাকো সেটাও আমাকে বলে দাও। আম্মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হ্যাঁও বলবো না, আমি নাও বলবো না, করিনি বলবো না, করেছি বলবো না। আপনার সঙ্গে আমার বিয়ে আল্লাহ দিয়েছে, আল্লাহ বিচার করবেন, আল্লাহ ফায়সালা করবেন। হযরতে ইয়াকুব আলাইহিস সালামের বেটা হযরতে ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়ার মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, আর ছেলেরা জামাই খুন মাখিয়ে এসে বলে, আব্বাজান আপনার ছেলেকে বাঘ শিকার করে নিয়ে চলে গেছে, তখন হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহর উপরে ভরসা, আমি হ্যাঁও বলবো না, নাও বলবো না। ঠিক আমিও ইয়াকুব আলাইহিস সালামের মতন আল্লাহর উপরে ভরসা করলাম। বলার সাথে সাথে আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে উঠলো। আমার আল্লাহ আয়াত নাজিল করলেন, আম্মা আয়েশা পাক পবিত্র। একদম জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ আয়াত ঘোষণা করলেন যে নবীদের বিবিরা পাক, নবীর বিবি পাক। একবার জোরে বলেন সুবহান। আমার আল্লাহ পাক আয়াত ঘোষণা করে দিলেন। মুসলমান, আল্লাহ পাক ঘোষণা করলেন, অমুক 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 অমুক, এরা হচ্ছে মুনাফেক। এরা কি মুনাফেক? এদের করে চাবুক মারো। কিছু সব মুনাফেকেরা চাবুক খেয়ে ঠান্ডা হলো। আর এদের মধ্যে যে বড় মুনাফেকটা ছিল, ওর নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আব্দুল্লাহ ইবনে উবাই, সে বলল দেখে নেব। নবীকে কি বলল? দেখে নেব। কি দেখে নেবে? মদিনা শরীফ থেকে কয়েক মাইল দূরে একটা মসজিদ তৈরি করল। নবীকে দেখে নেবে বলেছে, মসজিদ তৈরি করল। নবী পাকের পুস্তে নামাজ পড়ে, পাগড়ি পরে, দাড়ি, টুপি, জুব্বা সব আছে। নবীকে দেখে নেবে। কিভাবে দেখতে যাচ্ছে? একটা মসজিদ তৈরি করলো। কি তৈরি করলো? আপনারা উঠাউঠি করেন, একটু ধ্যান দিয়ে শোনেন, আমি বিরক্ত হয়, আমি ওয়াজ করতে পারিনি। এদিক ওদিক হলে চুপ করে শুনবেন, আমি চুপ করে বলবো, আপনারা ঝামেলা করেন না। মসজিদ তৈরি করলো। মুনাফেক কি তৈরি করলো বলেন? হ্যাঁ, সব মসজিদ মনে করেনি মোমেন তৈরি করে, মুনাফেকেরাও মসজিদ তৈরি করে। হ্যাঁ, দুনিয়ার ভোট লিবার লেগে যদি মসজিদ তৈরি করে, ও মসজিদে নামাজ হবে? ওটা মোমেনের মসজিদ না মুনাফেকের মসজিদ? হ্যাঁ, অমুক মুসলমান মুর্শিদাবাদে মসজিদ তৈরি করেছে। হ্যাঁ, আমি শুনছি লোক দৌড়চ্ছে সব। আমিও গেছি, ওই রাস্তা দিয়ে যাতায়াত করেছি, কিন্তু আমি ঢুকিনি। অনেকে ঢুকেছে, যে পয়সা দিচ্ছে। নিজের গ্রামের মসজিদ ভেঙে যাচ্ছে, পয়সা নেই, ওই বাবরি মসজিদ করছে, ওখানে পয়সা দিতে গেছে। মুর্শিদাবাদে যে পয়সা দিচ্ছে। হ্যাঁ, এইসব মুসলমানের কি হবে বলো দেখি? এরা এখনো বোঝেনে যে মুনাফেকেরাও মসজিদ তৈরি করে। মসজিদ করছে মানে আমাদের না, অত সুজা। ফাঁদ করেছে, ফাঁদ। মসজিদ করে কি করেছে? ফাঁদ। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল বলল দেখে নেবো। নবীকে দেখে নেবে বলেছে। কিভাবে দেখছে? মসজিদ করলো, বড় করে একটা মসজিদ তৈরি করলো। করে ঠিক ইমামতির জায়গাটায় একটা বড় করে কুয়া খুঁড়েছে। কি খুলেছে? কুয়া। কুয়া খুঁড়ে, কুয়ায় সব যাতে করে মানুষ পড়লেই মরে যায়, সব সিস্টেম তৈরি করেছে। করে ওপরে সুন্দর করে বিছানা বিছিয়ে দিয়েছে। বিছানা করেছে মানে ওতে দাঁড়ালেই গলে যাবে, ওপরতে ধরা যাবে না। বিছানা তৈরি করে হুজুরের কাছে চিঠি পাঠিয়েছে, ইয়া রাসূলুল্লাহ,
আমরা মদিনা শরীফের মসজিদে নববী শরীফে সবসময় তো নামাজ পড়তে যেতে পারি না, এত দূর থেকে যাওয়া খুব কষ্ট হয়। একটা মসজিদ তৈরি করেছি, আপনি যদি মসজিদটা এসে উদ্বোধন করে দিতেন কতই না ভালো হতো, কতই না ভালো হতো। হুজুর পাক বলেন আচ্ছা যাব যাব। হুজুর যুদ্ধের ময়দানে গেছিলেন, যুদ্ধের ময়দান থেকে ফিরে এসে হুজুর পাক সাল্লাম, অনেক বড় ঘটনা, আমি ছোট করে মেনটা বলছি। হুজুর পাক বললেন চলো যুদ্ধই যাব, তখন এরা বলেছিল যুদ্ধই নয়, আমরা মসজিদ তৈরি করছি। দেখেছেন, বাহানা দিল আমরা মসজিদ তৈরি করছি। অমুক মুসলমান বিপদে পড়ে গেছে, চলো না গো, নবীর সাথে বিয়াদবি করেছে, চলো একটুখানি যাই, বলে আমি নামাজ পড়ছি, দাঁড়াও। এটা খুব অজুহাত দেয়, অজুহাত। যখনই নবী পাকের সাথে কেউ বিয়াদবি করে, আর যখন জোয়ান ছেলেরা বেইরে প্রতিবাদ করে, কিছু দালাল মার্কা মুল্লা মৌলবী আছে, দালাল মার্কারা মুসলমান আছে, হ্যাঁ, তারা সঙ্গে বলে নামাজ নেই, শুধু নবীর নামে হই হই করছে। দেখেছেন, নামাজ আমল, পড়লে সওয়াব, না পড়লে কাবিরা গুনাহ। আর নবীর সাথে বিয়াদবি করলে গুনাহ নয়, কাফের কাফের কাফের। কথায় ঢুকছে? নামাজ ইমানের খুরাক, আর রাসূলুল্লাহ ইমান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝছে? বললেন হুজুর একবার যদি আসতেন, হুজুর যাবো, ঠিক আছে। হুজুর ইয়াদা করলেন যাবার, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওহী পাঠিয়ে দিলেন। হুজুর পাককে সতর্ক করলে, হাবিব যাবেন নে, গোলাম পাঠান, আপনার গোলামদের পাঠান, পাঠিয়ে মসজিদটাকে ভাঙেন, শুধু ভাঙবেন নে, আগুন জ্বালান। ও মসজিদ নয়, শয়তানের আকড়া হয়েছে, ও শয়তানের জায়গা হয়েছে। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, মুনাফিক, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, এরা মসজিদে যে মসজিদটা করেছিল, এই মসজিদটার নাম হচ্ছে মসজিদে জেরার। এই মসজিদে জেরার তৈরি করলো। মসজিদে জেরার তৈরি করে হুজুর পাককে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে কুয়ার মধ্যে হুজুর পাককে ক্ষতি করার চেষ্টা করেছিল, কুয়ার মধ্যে ক্ষতি করার চেষ্টা করেছিল। এর উম্মতিরা, তাহলে চিন্তা করে দেখে, মুনাফিকেরা নবী পাকের জানের দুশমন, হুজুর পাকের জানের ক্ষতি করার চেষ্টা করেছে। এই মুনাফিকেরা শুধু হুজুর পাক বলে নয়, এই মুনাফিকেরা ওমরে ফারুককে ক্ষতি করেছে, উসমান গনিকে, মাওলা আলীকে, আর ক্ষতি হাসান হযরত হুসাইনকে শহীদ করেছে। এ নবীর উম্মতিরা, এই মুনাফিক আজও আছে, যারা রাসূলুল্লাহকে কুয়ায় ফেলতে চায়, তারা আপনার গলায় ছুরি চালাতে এক সেকেন্ডও দেরি করবে না। যারা নবীকে কুয়ার মধ্যে ফেলার জন্য কুয়া খুঁড়ে আর দাওয়াত দিতে পারে, সেই মুসলমান, সেই মুনাফিক মুসলমান আপনার ঈমান নষ্ট করাতে এক সেকেন্ডও দেরি করবে না। কিন্তু আমরা যদি সাবধানতা অবলম্বন করতে পারি, যদি আমরা সাবধান থাকতে পারি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের ঈমান আমার আল্লাহ বাঁচিয়ে দেবে। বলেন ইনশাআল্লাহ। আমরা যদি সাবধানে থাকতে পারি, আল্লাহ আমাদের ঈমানের হেফাজত করবে। বলেন ইনশাআল্লাহ। কি করে সাবধানে থাকবো? ঈমান বাঁচাতে হবে তো, বলেন। হ্যাঁ, নামাজ পড়লে ঈমান বাঁচবে? নামাজ তো মুনাফিকেরাও পড়ে। আপনাদের ইমাম সাহেব, আমার ভাই, আপনারা এই ইমাম সাহেবের পেছনে নামাজ পড়েন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাসূলুল্লাহর ইমামুল আম্বিয়ার পেছনে নামাজ পড়েছে। এই বুঝছেন? নবীর পাকের পেছনে নামাজ পড়েছে, মুনাফিকি ছাড়েনি। এই ইমাম সাহেবের পেছনে নামাজ পড়ে মুনাফিকি করবে না, কোনো গ্যারান্টি আছে? নবী পাকের ওয়াজ শুনেছে। আব্দুল্লাহ ইবনে উবাই কিতাবের মধ্যে এসেছে, দু জানু হয়ে এইরকম মাথা হ্যাট করে বসে বসে কানতো। বসে বসে কি করতো? কানতো। জিজ্ঞাসা সাল্লাল্লাহু বলে, হুজুর আপনি সব কথা সবার সামনে বলবেন না। বলে কেন? বলে ওই যে কাঞ্চে মাথা হ্যাট করে, ওই মুনাফিক। আপনি যুদ্ধের কথা, গোপন কথা হুজুর সবার সামনে বলে দিতেন, যুদ্ধের কৌশল। হুজুর বললেন
জিজ্ঞাসা গেছে, বলে হুজুর বলবেন না? বলে কেন? বলে মুনাফেক আছে। বলে কে? বলে ওই যে কাঞ্চে মাথা হ্যাট করে ওই মুনাফেক। মাথায় ঢুকছে হুজুর পাকের ওয়াজ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল শুনেছে, জুলখুবাইসা তামিমি শুনেছে, মুনাফেকরা শুনেছে, পরিবর্তন হয়নি। জুনায়েদের ওয়াজ শুনে পরিবর্তন হয়ে যাবে? বলেন বলেন। হ্যাঁ, অত সোজা নয়। এটা আল্লাহ পাকের কারাম হবে, দিল খুলবে, আল্লাহ পাক সেই দিলের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত পয়দা করবে। জোরে বলেন সুবহান। ঈমান বাঁচানোর রাস্তা কি? মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবার হজ করেছিলেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবারই হজ করেছিলেন। হুজুর আমার বিদায় হজে ভাষণ দিতে আরম্ভ করলেন, আমার সাহাবারা, এ দুনিয়ার মানুষেরা, আমার উম্মতেরা, শোনো শোনো, আমি চলে যাচ্ছি, সব নবীরা চলে গেছে, আমাকেও পর্দা নিতে হবে, আমিও পর্দা নেব। জাহিরি দুনিয়া ছেড়ে আমাকে বিদায় নিতে হবে, জাহিরি দুনিয়া ছেড়ে আমাকে চলে যেতে হবে, আমিও চলে যাব। সব নবীরা গেছে, আমিও চলে যাব। তবে শুনে রেখে দাও, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে দিয়ে যাচ্ছে, এই দুটোকে যদি তোমরা মজবুত ভাবে ধরে নিতে পারো, তোমরা কোনোদিন গুমরা হতে পারবে, তোমরা কোনোদিন গুমরা হবে না, তোমাদের ঈমান নষ্ট হবে না, তোমরা কোনোদিন গুমরা হবে না। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করে দেন, বিয়াদবি ক্ষমা করে দেন, হুজুর ওই দুটো জিনিসের সঙ্গে আমাদের পরিচয় দেন, আমরা যে ঈমান বাঁচাবো, আমাদের যে ঈমান বেঁচে যাবে, লোক যে আমাদের গুমরা করতে পারবে না, এই দুটো জিনিস আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় বলেছিলেন, কিতাবুল্লাহ ও ইতরাতে আহলে বাইতে, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে দিয়ে যাচ্ছে, এই দুটোকে একসাথে ধরতে হবে, একটাকে ছাড়বে একটাকে ধরবে, গুমরা হয়ে যাবে, একটাকে ধরবে আর একটাকে ছাড়বে, গুমরা হয়ে যাবে। কুরআন ধরে আহলে বাইত ছেড়ে দিলে গুমরা, আহলে বাইত ধরে কুরআন ছেড়ে দিলে গুমরা। দুটোকে যদি একসাথে ধরে রাখতে পারো, তোমাদের কেউ কোনোদিন গুমরা করতে পারবে না। এই দুটোকে যারা মজবুতের সাথে ধরে রাখবে, তাদের ঈমান আল্লাহ বাঁচিয়ে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। তাহলে মুনাফেক আছে, মুনাফেক কি আছে? এই মুনাফেকরা কিসের দুশ্মন? আমাদের ঈমানের দুশ্মন। কিসের দুশ্মন? নামাজের দুশ্মন না, নামাজ তো ওরাও পড়ে। পানি ঢুকে গেছে নাকি? পানি গইরে ঢুকে যাচ্ছে, বেড়ে, তাই তো? আচ্ছা, চাঁদাপত্র তোলার ব্যাপার নেই তো কিছু? হ্যাঁ, আচ্ছা, যতক্ষণ পারি ওয়াচ করে দোয়া করে দেবো, তাই তো? তাবারুক কিনাদের আছে? কি তাবারুক করেছে? বসিয়ে খাওয়ানো হবে, বসিয়ে খাওয়ানো হবে। বেশি রাত করবো না, অল্প সময় দু এক কথা দরকারি বলে বিদায় নিয়ে চলে যাবো। বুঝলেন? একটু একটু ওয়াজ মানে বুঝার ব্যাপার, বুঝলেন? মুনাফেক আছে না নেই? মুনাফেক আছে। এই মুনাফেকেরা কার ক্ষতি করতে চেয়েছে? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষতি করতে চেয়েছে। এই মুনাফেক আজও আছে, যারা নবী পাকের ক্ষতি করতে চেয়েছে, কুয়ায় ফেলতে চেয়েছে, তারা কি নবীর উম্মতদের করে ছেড়ে দেবে? বলে, কিন্তু নবী পাকের কি ক্ষতি করতে পেরেছে? কারণ নবী পাকের হিফাজতের দায়িত্ব কে নিয়েছেন? স্বয়ং আল্লাহ। আল্লাহ আমাদেরও আল্লাহ পাকই হিফাজত করেন, কিন্তু আমাদের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁচার রাস্তা বলে দিয়ে গেছেন। তোমরা যদি এই দুটোকে ধরে রাখো, তোমরা আর বিপদগামী হতে পারবে না, তোমরা গুমরা হবে না, তোমাদের কেউ গুমরা করতে পারবে না। এই দুটোকে ধরতে হবে। তাহলে আমরা যদি আমাদের ঈমান বাঁচাতে চাই, আমাদের এই দুটোকে ধরতে হবে। এই দুটোকে যদি আমরা ধরে রাখি, আমরা কোনোদিন গুমরা হব না ইনশাআল্লাহ। দুটো কি? কুরআন আর আহলে বাইত। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, প্রশ্ন জাগতে পারে, আমরা তো কুরআন শুনেছি আর সুন্নাত শুনেছি,
কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিতাবুল্লাহ আল্লাহর কোরআন, সুন্নাতে রাসূলুল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাকের সুন্নাত আর আল্লাহ পাকের কোরআন শুনেছে, এই দুটো আমরা শুনেছি। আপনি আহলে বায়াতের কথা কেন বলছেন? এই মুসলমানের ছেলেরা, যেমন আপনি কোরআন আর সুন্নাত শুনেছেন, এটা যেমন হাদিস, বেশিরভাগ রিওয়ায়াতে আহলে বায়াতের জিকির আল্লাহ পাকের হাবিব বলেছেন, বারবার বলেছেন, তোমাদের জন্য দুটো জিনিস রেখে দিয়ে যাচ্ছে, কোরআন আর আহলে বায়াত, কোরআন আর আহলে বায়াত। কোরআন আল্লাহর তরফ থেকে, আহলে বায়াত হুজুর পাকের তরফ থেকে। প্রশ্ন জাগতে পারে, যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে ভাষণ দিতে দিতে কোরআন বলছিলেন, আহলে বায়াত বলছিলেন, তখন তো হাসান হুজুর ছোট, হুসাইন হুজুর ছোট। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাসান হুসাইন হুজুর ছোট, তাও হুজুর পাক ঘোষণা করলেন, এ নবীর উম্মত উম্মতিরা। কেন বললেন? আবু বকর সিদ্দিক ছিল, ওমর ফারুক ছিল, উসমান গনি ছিল, হযরতে আলী ছিলেন, হযরতে খাব্বাব ছিলেন, আব্দুর রহমান বিন আওফ ছিলেন, হযরতে বেলাল ছিলেন, হযরতে আবু হুরায়রা ছিলেন, আবু কাতাদা ছিলেন, আবু দারদা ছিলেন, সাল বিন সাদা সাইদি ছিলেন, এত সাহাবারা ছিলেন। হুজুর পাক কোন সাহাবার কথা না বলে কেন আহলে বায়াতের কথা বললেন? এজন্যই বললেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন আমি চলে যাচ্ছে, আমার পর্দা নিবার পরেতে আর দুনিয়াতে সাহাবা তৈরি হবে না। কিন্তু যে সাহাবারা আছে, এই সাহাবাগুলো 50 বছর, 60 বছর, 70 বছর, 100 বছর থাকবে। তারপরে আস্তে আস্তে সাহাবার ইন্তেকাল হয়ে গেলে মানুষেরা হাত ফাঁকা হয়ে যাবে, তারা শুধু কুরআনই পাবে আর সাহাবা আর তারা পাবে না। হুজুর পাকের জন্য আহলে বায়াতের কথা বললেন, কারণ কিয়ামত পর্যন্ত কুরআন থাকবে, কিয়ামত পর্যন্ত হুজুরের আহলে বায়াত থাকবে। জনাবেরা সুবহানাল্লাহ। আর হুজুরের আহলে বায়াত কিয়ামত পর্যন্ত হকের উপরে থাকবে। একবার জোরে বলেন সুবহান। হুজুর পাক বললেন, তোমরা যদি ঈমান বাঁচাতে চাও, তোমরা যদি, জোরে পানি হচ্ছে না, মাশাআল্লাহ, হ্যাঁ, পানি হলে আমি একটা নাত করি, বলবো? হ্যাঁ, আবরে কারাম। হ্যাঁ হ্যাঁ, আবরে কারাম মানে কি? আবরে কারাম মানে বৃষ্টি গো। হ্যাঁ, আবরে কারাম যারা थम थम के बरस, इतना न बरस के वो आ न सके, जब वो आ जाए तो जम के बरस, इतना बरस के वो जा न सके। सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह, वसल्लम अलैका या হাবিব আল্লাহ। কই বলছে, এ বৃষ্টি একটু আস্তে আস্তে বর্ষণ হও, যেন আমার মাহবুব চলে আসে। যখন এসে যাবে এবার জোরে পানি হও, আর যেন যেতে না পারে। হ্যাঁ, হুজুর পাকের কথা বলছে। তো এখন পানি হচ্ছে, আপনারা সব এসে গেছেন, ভর্তি হয়ে গেছে, হ্যাঁ, আর জায়গা নেই ইনশাল্লাহ। এবার পানি জোরে হোক, আর যেন কেউ যেতে না পারে। কি? আল্লাহ রহমত। পানি আল্লাহ রহমত। পানি কি? আল্লাহ রহমত। যে এক কথা বলি শোনেন, আমল করবেন আর আকীদাটা মজবুত করেন, বলেন ইনশাআল্লাহ গুনার মাফ হয়ে যাবে। কি বললাম? গুনার, আপনি যত বড়ই গুনাহগার হন,